এই দিনের বেলা বাদ জোহর 25শে ডিসেম্বর 2025 সালে 25শে ডিসেম্বর এই দিনের বেলা চিল্লাবার কানবা বাজান এবার চোখের পানি ফেলাইয়া কাঁদবা। আমি জানি আমার মতো অনেকের এই ময়দানে মা নাই, আমার নবীর মতো অনেকের মা নাই গো, অনেকের বাবা নাই রে। এই শীতের মৌসুমে একজন মাত্র দরদি, আমি আমার খুতবার শুরুতে বলেছি, একজন মাত্র দরদি বিনা পয়সায় বিনা স্বার্থে তোমার আমারে বাবা খাওন খাওয়াইছে, মায়ের গালের খাবার তোমার আমারে তুইলা দিছে। বাবা তুমি খাবার খাইতে বইছ, গোস্তর টুকরাটা তুমি চাবাইয়া ভাঙতে পারো না, মা আগে নিজের গালে দিয়া ভাইঙ্গা ঘুরা ঘুরা তারপরে তোমার গালে দিছে। মা ইচ্ছা করলে গোস্তের টুকরাটা নিজে গিলা ফেলতে পারত, মা নিজে না খাইয়া তোমার আমার খাওয়াইছে। আর জনম দুঃখিনী মা, মা গালের ভিতরে দিয়াও খাইল না গো মা। মাছের কাঁটাটা গাল দিয়া টাইনা টাইনা সিরা সিরা আলাদা করে, মা ইচ্ছা করলে এক টুকরা মাছ মা খাইয়া ফেলতে পারে। তুমি আর আমি প্রতি লোকমায় লোকমায় মাছ ছাড়া ভাত খাই না, মা নিজের গাল দিয়া মাছ বাইসা প্লেটে রাখে, কিন্তু আমার মা তোমার মা একটা টুকরা মাছ মা খায় না। আল্লাহ দেখো আমার দাড়ি বাঁকা বাজানটা কান্দে রে মা, আমি জিহাদের রাইখা কই লুকাইলি রে মা। আল্লাহ বগুড়া শেরপুরের দিকে তাকায়া দেখো আমার দাড়ি পাকা বাজানটা বয়া বয়া কান্দে আর ভাবে জিহাদি ঠিকই তো কইছো, আমার মাও তো আমার গালের তা বাইর করে খাওয়াইছে। কারণ আমি যখন দেখি আমার বিবি আমার সন্তানরা এইভাবে খাওয়ায়, আমার মাও তো আমার এইভাবে খাওয়াইছে। আল্লাহ পৃথিবীতে তুমি না বলছো মায়ের দোয়া ছাড়া বাবার দোয়া ছাড়া কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না। আমার নবী যখন জিবরাইলকে বলে তুমি মানুষ না, সত্য কথা কও, তুমি কোথার থেকে আসছো? যুবক এখন জোরে একটা চিল্লানি মারবি। এই দিনের বেলা বাদ জোহর 25শে ডিসেম্বর 2025 সালে 25শে ডিসেম্বর এই দিনের বেলা চিল্লাবার কানবা। আমার নবী কত বড় জ্ঞানী রে বাবা। আমার নবী বলে তুমি অবশ্যই জিবরাইল হইবা। ঠিক জিবরাইল নবীর 42 বছর বয়সে বলতাছে নবী আপনি যে পৃথিবীর শ্রেষ্ঠ নবী তার প্রমাণ আমি জিবরাইল নিজে জানি। আমি আপনার চাচার রূপ ধারণ করে গেছিলাম, আপনি কেমনে কইলেন তুমি আমার চাচা না? নবী সেদিন থেকে আমি জিবরাইল ভেবেছি এই পৃথিবীতে আপনার চাইতে দামি কোনো মানুষ না। আল্লাহ তোমার নবীর কথা শুনে যারা অঝরে কাঁদে ওই দেশটা তোমার পাগল গুলাই একবার দেখতে চাই গো আল্লাহ। যেই বাজারে তোমার নবীর জিবরাইল মানুষের বেশে আসছে, যেই জায়গায় নবীর পেটে রাইখা তার মা বিচারণ করছে তওয়াব করছে,
ওই জায়গাটা তোমার পাগলগুলা বগুড়া শেরপুরের মানুষগুলা দেখতে চায়, না দেখাইয়া এদেরকে দুনিয়ার থেকে নিও না। আমি এখন আপনাদের এই চোখের পানি মুছার আগে একটা আওয়াজ দিও যুবক ভাই, আওয়ামী লীগ করো, বিএনপি করো, জামাত করো, যে দল মনে চায় সে দল করবা। যেই মানুষটা বাজার জন্মের আগে বাপ হারাইলো, 6 বছর বয়সে মা হারাইলো, 8 বছর বয়সে দাদারে হারাইলা, জিব্রাইল মানুষের বেশি আদর দিতে চাই নেয় না, এত দুঃখ লয়ে যেই মানুষটা বড় হইল, জীবনে ওই মানুষটা মাইর খাইছে, কাউরে বকা দেয় নাই, মাইর দেয় নাই। আমার ওই নবীরে যদি বাংলার জমিনে কেউ গালি দেয়, ওরে জায়গায় মাইরে ফেলবো, ওরে জায়গায় মাইরে ফেলবো। রাজি আসুস না উলুমা একরাম? কে কে রাজি আসো? আল্লাহকে দু হাত তুলে দেখায় দাও। যারা রিক্সায় তরকারি বেচতো তাদের কাছ থেকে 150 টাকা চান্দা খাইতো, যেগুলা ছিল না পাত্তি নেতা, এই শেরপুর, সনকা, মিরপুর, এই যে আপনাকে এই রোডে বাজারে বেড়ারা তরকারি বেচতো, হ্যার কাছ থেকে 150 টাকা চান্দা খাইতো। যাই দেখেন এইগুলো এখন বাসায় ঘুমাইতে না, কই ঘুমায় কেউ জানেও না। হ্যাঁ, জিব্রাইলের কাছে আছে, নাজরাইলের কাছে আছে, তাও কেউ জানে না। কথা কর না কেন? মন খারাপ চাচা, আমি জানি আপনি আওয়ামী লীগ করেন, তবু কথা কম। শুধু একটা কথার উত্তর দেবেন, আপনি বগুড়ার ছেলে, আমি গোপালগঞ্জের ছেলে, দুইজন কিন্তু দাওয়ার কুমড়া, দুইটা জেলা, বগুড়ার গোপালগঞ্জ কিন্তু দাওয়ার কুমড়া। আবার যায় দেখেন তারা তলে তলে সব ঠিক আছে। কথা কর না কে? মরতে মরতে আপনি আর আমি। অতএব সবসময় মনে রাখবেন, বিপদের বান্ধব যিনি, উনি হলেন আমার আসল বান্ধব। ইনশাল্লাহ বলেন। বিপদের বান্ধব কে বলেন তো? স্যান্ডেলালা ভাই, এদিকে হুন, হনো, তুই যাইস না বেটা, এদিকে হন। ও হেনে বই বাজানো, বিড়ি খাওয়ার সময় টাইম দৌড় দিয়ে যায়। বুঝছি তো আমি। লিল্লাহে তাকবীর। দাদা ভাই ভালো করে বুঝেন, ওয়াজের মাঠে আসবো সবাই, বসবো সবাই, আখেরি মোনাজাত বন্ধ থাকবো না সবাই। আরে তুমি তো স্টেজেতে নামতে পাবে, তুমি থাকবাই, ওই যে একজন তো গেলই গা। তবে মনে রাখবেন, ওয়াজে আসবে অনেকে, বসবে, থাকবে না সবাই। ঠিক না ভাই? ঠিক। দুই একজন তো যাবেই। আমের বই যখন ফুল আসে, ওই পরিমাণে আম যদি গাছে ধরতো, ডাল একটাও থাকতো না, প্রত্যেক সিজনে ভাঙতো। কথা কর না গে? কিছু যায় কুয়াশায়, কিছু যায় জ্বরে, কিছু পোলা পানে ধরে, মানে ডিলে খায়, পাকতে পাকতে এক বস্তা। কথা কর না কেন? অতএব যারা সত্যিকারে আম পাকা পর্যন্ত গাছে থাকে, ওই গাছের বৈশিষ্ট্য ওই পাকা আমগুলাই। ওই পাকা আমের দ্বারা বিচি হয়, বিচির দ্বারা গাছ হয়, আবার ওই গাছের দ্বারা আম হয়। কিয়ামত পর্যন্ত ওই গাছ দুনিয়ায় থাকেই থাকে। কথা ঠিক না বে? ঠিক। মনে রাখবেন, ওয়াজের মাঠে যারা বসে শেষ পর্যন্ত ওয়াজ শুনে যায়, কসম খোদা, এই মানুষগুলাই আল্লাহর প্রেমে পাকা হয়, আর এই পাকা মানুষগুলাই জান্নাতে যায়। সুবহানাল্লাহ। জোরে কর, আরো জোরে কর। ভাই ব, তোর একটা চায়না সেট আছে, আমি দেখছি। ব ওয়াজ কাল দেখবে, আজকে আসরের পর ইমিডিয়েট পেয়ে যাবে, তোর তোলা লাগবে না। ব বয়, ইনশাল্লাহ বলেন। আমি দেখতেছি আপনারা যে কয়জন মানুষ বইছেন, আমার খুব ভালো লাগতেছে। এই মানুষগুলোর মুখের মধ্যে হাসি আছে। আর একটা কথা বলে দিয়ে যাই, বহুত বছর আগে দিনের বেলা এখানে ওয়াজ করে গেছিলাম, তাই না? আল্লাহ আবার অনেক বছর পরে আল্লাহ আনছেন। কিন্তু মনে রাখবেন, এখনো পর্যন্ত ওই যে ওয়াজ করে গেছি,
ওখান থেকে নেই পর্যন্ত অনেক বছর মাঝখানে চলে গেছে, এর ভিতরে অনেক মানুষ মারা গেছে, কিন্তু এর ভিতরে অনেক বক্তা আসছে, আল্লাহ পাক আমারও এখনো নেন নাই, আপনারাও অনেকে কবরে যান নাই। হতে পারে আগামী বছর ওয়াজ এখানে হবে, আপনি কবরে থাকবেন। কবরের কথা চিন্তা করে আল্লাহরে প্রশংসা করার নিয়ত করে বলেন তো দেখি আলহামদুলিল্লাহ, বলেন তো আল্লাহু আকবার, হামদান কাসীরা তাইয়্যিবা মুবারাকান ফীহি, ইয়া আল্লাহ, আরো জোরে ইয়া আল্লাহ। হাত দুইটা আসমানের দিকে দিয়ে জোরে একটা ডাক দেন আল্লাহরে, দেন ডাক দেন, দেন আরো জোরে ডাক দেন, দেন ডাক দেন, দেন আরো কঠিন করে আল্লাহর একটা ডাক দেন। নিজের হাতে বান্দা তুমি বানায়া কেমনে দিবা মাফ না করে তাড়ায়া, কেমনে থাকবো ওই কবরে পড়িয়া, বন্ধু বান্ধব কাউকে সে পাবো না। আল্লাহ তাকাই দেখো, অনেক লোক এখানে আছে, কারো মা নাই, কারো বাবা নাই। পৃথিবীতে একটা মাত্র দরদি আছে, শীতের মধ্যে আমার বিনা পয়সায় বিনা বেতনে আমারে কষ্ট করে বড় করছে। জীবনে ভালো একটা খাবার মা মুখে দিয়াও গালেরটা বাইর করে আমারে খাওয়াইছে। কথা কর না গায়ে। বাবা গরিব মানুষ, কলই বছরি ভুট্টা খেসারি বেচা একালি কমলা আনছে, 4টা কমলা। আমরা ভাই বোন হলো 4 জন, 4 জনরে ভাগ করে দিছে। একটা কমলা মা বাইঙ্গা একটা কওয়া গালে দিছে, ওই কওয়াটাও আমি ইলিয়াসের মান যেহেতু গালেরটা বাইর করে খাইছি। তুই আমার কমলা খাইলি কে? কথা কর না কেন? মার গালেরটা বাইর করে খাইছি, মা একটা থাবরও দেয় নাই, একটা রাগও করে নাই। ওই মা যাদের আজকে কবরে দিনের বেলা, যাদের চোখ দিয়ে পানিগুলা লেবু রসের মতো ছাইরা দিছে, আল্লাহ এদের জীবনের সব গুণাগুলা মাফ করে দাও। আল্লাহ এদের সন্তানগুলাকে আমার চাইতে বড় আলেম বানায় দাও। জোরে কোন আমিন, আরো জোরে বলেন আমিন। কলিজার বাজান, একটা জিনিস মনে রাখেন, দুনিয়ায় বিনা পয়সায় বিনা স্বার্থে তোমার আমারে মানুষ করছে, তার নাম হলো মা। কি নাম? সবাই বলেন আল্লাহ। ওই মা যাদের কবরে, তাদের সবাইকে আপনি মাফ করে দিয়েন আল্লাহ। রওয়া খাজা না, ররোয়া খাজা মাহফুজুল হক নুরানি কওমি হাফিজিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত উন্নয়ন প্রকল্পে 2 দিন ব্যাপী দিনের বেলা 26তম আজিমুসান ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, আজকে দ্বিতীয় দিনের সমাপনী দিবসের রজনী না, কিন্তু সমাপনী দিবসের সম্মানিত সভাপতি, আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ জনাব আলহাজ আলতাফ হোসেন, সহসভাপতি আবু বকর আকন্দ। যেরকম আলহামদুলিল্লাহ। সভাপতি কে? আপনি? মাশাআল্লাহ। জি জি, আল্লাহ আপনারা আরো দিন বাঁচায় রাখুক। আমিন 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 আমিন। এটি দামি কথা। আজকের মাহফিলের প্রধান অতিথি ভাইজান থাকতেন, যদি আজকে তারেক জিয়া আসতেন। আল্লাহ, খুব ভালো মানুষ উনি, কিন্তু অনেক বড় দিলের মানুষ। সাবেক জাতীয় সংসদ সদস্য বগুড়া 6 ও বগুড়া 5, জনাব আলহাজ গোলাম মোহাম্মদ সিরাজ সাহেব, খুব ভালো মানুষ। আজকের মাহফিলের দ্বিতীয় বক্তা আমার আগে ওয়াজ করেছেন, অনেক ভালো কণ্ঠের অধিকারী ভাই, অনেক কথা বলেছেন। হযরত আল্লামা মাওলানা মুফতি সামিউল ইসলাম ইউসুফি বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া ইজ্জতি ওয়া জালালি, আমন্ত্রিত মেহমান জনাব মোহাম্মদ আসিফ সিরাজ রব্বানি
এবং এখানে অতিথিদের নাম আসছে প্রায় আরো 10 জন। সকলকে জানাই আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ, মোবারকবাদ। ধন্যবাদ জানাই এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুহতামিম। বেচারা গতকালকে রাতের থেকে আমার পিছনে শ্রম দিচ্ছে, আলহামদুলিল্লাহ বলেন। কালকে মাহফিল করে চিন্তা করলাম যদি ঢাকা ঢুকি 100% বের হতে পারবো না। 100%, 99% না, ঠিক না? সারাটা রাত কুয়াশার মধ্যে কষ্ট করে ভাই আমাদের জন্য পরিশ্রম করে ওনার বাসায় এনে শোয়াই রাখছে। আর আপনাকে এলাকায় যে এত শীত, এটা আমি জানতাম না। শীতের পোশাক তো আনি নাই, বহুত কষ্ট হয়েছে, রাত্রে ঘুমও হয় নাই। তো দিনের বেলার মাহফিল কিন্তু বাজান রাতের থেকে অনেক পরিশ্রম, বক্তারও প্লাস যারা ওয়াজ দেয় তাদেরও। কিন্তু আপনাদের এলাকায় দিনের মাহফিল করলে বেশি ভালো হয়, কারণ আপনাদের এলাকায় যে শীত, রাতের বেলা মাহফিল করলে কুয়াশা অনেক কষ্ট হইব। তো দিনের বেলার মাহফিলে আল্লাহ আমাকে আনছেন, আসছি, আপনারাও বসছেন, বাড়ির থেকে নিয়ত করে আইছেন ওয়াজ শুনবেন। আর আমি শুনতে পাইলাম পুরুষের চাইতে আমার মা বোনদের সংখ্যা বলে বেশি, আর প্রতি বছর হয়ও বেশি, এটা আমি জানি। কারণ এই এলাকায় তাহলে বোঝা গেল পুরুষ কম মহিলা বেশি, তাই তো বোঝা যাইতেছে। লেডিস যদি বেশি হয় পুরুষ কম, তাহলে বোঝা গেছে আগে পুরুষ আসিল, এখন হিজলা হয়ে গেছে। বিডি গোয়াজে পাঠাই দিয়া বেডা মশুরি টানাই ঘুমাইতেছে, যাই দেখেন, নাহলে ভুট্টা খেতে কাম করতেছে। কথা কর না কেন? এই বেডা, পুরুষ প্যান্ডেলও হয়েছে, মহিলা প্যান্ডেলও হয়েছে। পুরুষ প্যান্ডেল খালি থাকবো, মহিলা প্যান্ডেল 2টা লাগবো, তাহলে তো সবগুলা হিজলাই হয়ে গেছে, বিসি মিসি না ইয়া হোক। হ্যাঁ বেডা, ওদিক যা, আর উঠবি তো এই যে বোতল মারবো, উঠে দেখ। তুই ফাঁকে যা, ওই জুতার ওখানে যা, ওই ভাইজানে কাছে যা। ঠিক আছে, ডিজিটাল বিসি। আর গলায় আবার একটা টেনিস পিটার বাইন্ধা দিছে, আর জোর আছে কিন্তু, আর জোর আছে দেখছেন, আর গলায় কিন্তু টেনিস পিটার আছে, তাবিজ। তার মানে ভলান্টিয়ারও, আর গ্রুপের লিডার। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আরে ভাই তাকবীরটা জোরে দিয়েন, হার্টের রোগ থাকবো না মিয়া। বুড়া মানুষগুলো আইসেন, আল্লাহর শুকরিয়া আদায় করেন যে আর বাঁচবেন কয়দিন জানি না, তবে যে যত জোরে আল্লাহু আকবার বলবেন, জান্নাতের ভিতরে আপনার নাম, আপনার বাবার নাম সহ আল্লাহ একটা আল্লাহু আকবারের গাছ লাগাই দিবেন। দেখবেন এই দুনিয়ায় যে যারে বেশি নিন্দে হি তারে ভিন্দে। হাসিনা কিন্তু একদিন বলছিল এই তারেক জিয়ারে, পারলে আয় না, কিন্তু বেটা আইছে, তার কপালে দেখা হইল না। খেলা খেলে কে? আস্তে কথা কইলে আপনি লুল হয়ে মরবেন। আমি কি নেতা নেত্রীর কথা বলতে বলছি? হ্যাঁ, কথা কইতে কইছি। রেডি? খেলা খেলে কে? ফাইনাল করে কে? কাজ করে কে? আল্লাহ আছে না? আছে। তারেক জিয়া ঠিকই আসছে, হাসিনা বাংলাদেশে নাই। তারা যারা চ্যালেঞ্জ করছিল তাকে একজন মন্ত্রীও নাই। বেড়া এখন ফাঁকা মেডা খেলে গোল দিব কি এক এক শটে, ঠিক না বেটি? ইনশাল্লাহ বলেন। তাহলে বোঝা গেল সব ক্ষমতার মালিক আল্লাহর। ক্ষমতা মুহাইয়া করার মতো, আন্দাজ করার মতো কোনো মানুষ পৃথিবীতে আল্লাহর জন্ম দেয় নাই। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। সারা দুনিয়ার বাদশা ছিল কয়েকটা মানুষ, মনে রাখবেন, কয়েকটা মানুষ সারা পৃথিবী শাসন করছে। তার ভিতরে মুসলমান 2 জন, কাফের 2 জন, সারা দুনিয়া শাসন করত। 1 নম্বরে ছিল বখতে নাসার, যার জন্ম ছিল নমরুদের আগে। বখতে নাসার, বখতে নাসার ছিল সারা দুনিয়া শাসন করতো। এই হারামিটায় মুসলমানকে শোষণ করত। হালাকি ইহুদি নাসারাদেরকে সে কিচ্ছু বলতো না। মুসলমান পাইলেই বদমাইশে মারত। এখন কি বখতে নাসার আছে? আছে, আছে। যদি কই আছে? এই যে বেজরমা ইসরায়েল। কথা কন না কেন?
এই বেজন্মা ইসরায়েলের সংখ্যা কিন্তু বেশি না। ওরা গড়ে সারা পৃথিবীতে 1.5 কোটিও না, 1.5 কোটিরও কম ইহুদি। হালাকে সারা পৃথিবী শোষণ করতেছে বদমাইশ। কথা বলেন না কেন? পৃথিবীতে সংখ্যায় ধর্মের দিক দিয়ে সবচেয়ে কম সংখ্যায় হলো ইহুদি। হালাকে দেখেন সব মানুষের মাথার উপরে বইয়া কাডাল ভাঙ্গা রোয়া খাইতেছে। আমেরিকার মাথার উপরে শয়তান বসা, চায়নার মাথার উপরে শয়তান বসা, এমনকি মক্কা কাবা ঘরের প্রেসিডেন্টের মাথার উপরে শয়তান বসা। কথা কন না কেন? এই বখতে নাসার হলো এই শয়তানগুলি, সারা দুনিয়া শাসন করার নিয়ত ওদের। ঠিক এক সময় বখতে নাসার বাদশা সারা পৃথিবী শাসন করত এমানে বসে। দ্বিতীয় নাম্বার যে শয়তান সারা দুনিয়া শাসন করত, ওর নাম ছিল নমরুদ। কি নাম? জোরে কন। ও আছে না গেছে? আপনার দুলাভাই লাগে না তো? তো কথাটা জোরে কইবেন। সবচেয়ে বড় শয়তান ছিল নমরুদ। 1700 বছরে এই পৃথিবী শাসন করছে এই শয়তান। 1700 বছর। এই 1700 বছরের ভিতরে শয়তান কোনোদিন ওর মাথাও ধরে নাই, পাতলা পায়খানা হয় নাই জীবনে কোনোদিন। শয়তান কোনো ডাক্তারের কাছেও যায় নাই। পৃথিবীতে প্রথম আল্লাহ দাবি করছিল এই শয়তানটা। এর আগে কেউ আল্লাহ দাবি করে নাই। ওই শয়তান আছে না গেছে? এরপরে সারা পৃথিবী শাসন করছে। মুসলমানের মধ্যে 2 জন বাদশাহ। কয়জন? 1 নম্বরে সুলাইমান। 1 নম্বরে কে? 2 নম্বরে হলো জুলকারনাইন। সারা পৃথিবী শাসন করছে। তারা আছে? চলে গেছে। বাজান এবার আমার দিকে তাকান। নবী সুলাইমানের রেশ ধরে এই পৃথিবী শাসন করতে চাইছিল আবু জেহেল। আবু জেহেল মনে মনে ভাবছিল, বাচ্চা সুলাইমান যদি সারা দুনিয়া সফর করতে পারে, সারা দুনিয়ার মোড়ল হতে পারে, আমি আবুল হেকাম ইবনে হিশাম। বেঈমান মনে মনে ভাবতাছে, আমার বাবার নাম হেকাম, আমার নাম হেশাম, আমার নাম হেকাম, আমার বাবার নাম হেশাম। হেশামের পেলা আবু জেহেল মনে মনে ভাবলো, সারা দুনিয়া আমি শাসন করব, কারণ এই মক্কায় সব মানুষের একদিন না একদিন আসতে হয়। বুঝেন নাই? মক্কায় সবার যাইতে হয় না? সারা দুনিয়ার মুসলমানেরও যাইতে হয়, এই দেশে আসতে হয়। আমি যদি সারা দুনিয়ার বাদশা হইতে চাই, 100% ভাবে আমি পারবো। এই নিয়ত করে শয়তানের মিশন চালু হয়েছিল। কিন্তু হঠাৎ করে শয়তানের কানের মধ্যে একটা খবর আসলো, মুহাম্মদ নামে একজন বালক আসতেছে, সারা দুনিয়া কাঁপাবে। সুবহানাল্লাহ কইলেন না? আমি আবার বলছি, মুহাম্মদ নামে একজন বালেক আসতেছে, বালক ছেলে, সারা দুনিয়া কাঁপাবে। সারা দুনিয়ার অগ্নি পূজাকে বন্ধ করে দিবে, সারা দুনিয়ার বেঈমান গুলাকে তছনছ করে দিবে। সারা দুনিয়া একদিন তার কালেমার ছায়াতলে চলে আসবে। সারা দুনিয়া তার ধর্ম, এমন কোন পৃথিবীর জায়গা থাকবে না যেখানে কালেমার দাওয়াত যাবে না। আপনারা জানেন না, পৃথিবীর এমন কোন দেশ নাই যেই জায়গায় কালেমার দাওয়াত যায় নাই। সুবহানাল্লাহ। থাইল্যান্ডের মতো জায়গা, 10% মুসলমান। যেই দেশে তাদের সবচাইতে বড় ইনকাম সোর্স হলো দেহ ব্যবসা। হ্যাঁ, নাউজুবিল্লাহ। বউর কাছে যেয়ে কইও, বুড়াগুলা চুপ করে আগ করে রয়েছে। একটা দেশের সবচাইতে বড় ব্যবসা হলো দেহ ব্যবসা। শুনবেন আপনি? সফর করে কই, মুখস্থ কই না বেটা, যারা গেছে এগো কাছে জিগাও। থাইল্যান্ড বাপে তার মেয়েরে হোটেলে নামাই দিয়ে যায় আসরের পরে। সকালবেলা বাপে হিসাব নাই মাইয়া কয় টাকা কামাইছে, নিজের শরীর বেচা। স্বামী তার স্ত্রীকে নামাই দিয়ে যায় হোটেলে,
সারা রাত যাওয়ার পরে সকালবেলা লিস্টে নাই সে কয় টাকা কামাইছে। এটা হলো দেশ। এই পৃথিবীতে সবচেয়ে ন্যাস্টিক মার্কা যে দেশ থাকে সেটা হলো ব্যাংকক, থাইল্যান্ড। 10% মুসলমান, এখন 15% হয়েছে। এই কবির কলিজার টুকরা ভাইরা আমার, যেই দেশের বড় ইনকাম সোর্স হলো দেহ ব্যবসা, ফরেনিয়ানদের টাকায় চলে, ওই দেশেও যদি 15% মুসলমান থাকে, আমেরিকার মতো দেশে শতকরা প্রায় 25% মুসলমান। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? রাশিয়ার মতো দেশ, সেখানে প্রায় 35% মুসলমান। চায়নার মতো দেশ, সেখানেও প্রায় 35% মুসলমান। তা আবু জেহেল শুনতে পারছে একদিন আসবে, সারা দুনিয়ায় কালেমার দাওয়াত পৌঁছে যাবে। আবু জেহেলের মটকা গরম হয়ে গেল। এই পোলাটা কোন বংশে জন্ম নিবে, কোন বংশে জন্ম নিবে? হঠাৎ করে বংশ নির্ধারণ হয়ে গেল, লি ইলাফি কুরাইশিন ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ। মা উদ্দেশ্যে দুইটা মগা ডান্ডা দিছে, কত বড় বাটপার গুলার মনে করে পিড়াই, চোখ বুঝে পিড়াই, যেন নাক মুখ যে আনে লাগে লাগলো। ওরা মনে করে আইয়ুব বাসুর মতো গালের মতো গান গাবো, হাত পা লড়াই তৈব না, আমার লুলা মানুষের মধ্যে বয়ে থাকবো। ডান্ডা ছোট করবি বেটা, এত করবি ডান্ডা আজকের ভিতরে। কেটা তুই? আরে দুলা ভাই, আরে বাড়া সাউন্ড বাড়া, সাউন্ড বাড়ায় দে একটু, মেজাজটা ঠান্ডাও। বাড়া মাস্টার, বাড়া টন, বাড়া বেটা, জোরে বাড়া না, বাড়া। লিল্লাহে তাকবীর। বেশটা বাড়া, হালকা বেশ, একসাথে বলবেন। আবু জেহেলের কাছে খবর গেল মোহাম্মদ নামে একজন বালক আসবে। কোন বংশে আসবে আবু জেহেল জানতো না। হঠাৎ করে শুনলো যে আমার বংশে আসবে। সুবহানাল্লাহ কইলেন না? নমরুদ শুনলো যে আমার খোদাইগিরি বাদ করে দিবে, জন্ম নিবে। কই জন্ম নিবে? আমার এই রাজমহলে জন্ম নিবে, না 5000 কিলোমিটার দূরে জন্ম নিবে, না পাকিস্তানে জন্ম নেবে, না ইন্ডিয়া জন্ম নেবে, এটা নমরুদ জানতো না। হঠাৎ করে নমরুদের কানে খবর আসলো, তার মাথার উপর যে পুতুলটা ধরে খাড়াইতে হয়, সকালবেলা পুতুলের সামনে দাঁড়াইয়া সে সেবা দেয়। রমায়ণ গগয়ন ঈশ্বর হরিপদ মহামানয়ং পদং পদং ফং 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 ফং। যে পুতুলের সামনে সকালবেলা পুতুলটা এইভাবে ধরে নমরুদের সামনে, হে সেজদা দেয়। যেই লোকটা তারে সেজদা দেয়, ইবাদত করায়, ওই লোকটার ঔরসী ইব্রাহিম নবী জন্ম নিল। আল্লাহ সুবহানাল্লাহ। যারা আসতে কবে আগে বাতের রোগে ধরাবা, বাতের রোগে, আর ঠ্যাং ঠুক যেন লুলা হয়ে যায় শীতের মধ্যে। কি লেগে সুবহানাল্লাহ কইব না? তোমার প্রশংসা করবে, তুমি তার ডিমান্ড বাড়ায় দেবা। লিল্লাহে তাকবীর। যে ব্যক্তি আল্লাহর প্রশংসা করবে, খোদার কসম, আল্লাহ তার এই দুনিয়া ছোট রাখবে না। তার টাকার দিক দিয়ে, মানের দিক দিয়ে, সম্মানের দিক দিয়ে আল্লাহ তার সম্মান বাড়ায় দেবে। আমরা বুঝি না, মুখ দিয়ে সুবহানাল্লাহ বাইরে না। ওয়াজে গেলে মনে হয় এক কারে বউর লাগে সারা রাত ঘুষাঘুষি করছে, মনটা খারাপ, বউ যাই বোগা বিকেলবেলা গাঠটি বুসকা বাইন দিয়েছে, বেটার দেখ কে ওয়াজে আইছে এমনি বইতে। এটা জান্নাতের বাগান। হাসবেন, আমার আল্লাহরে খুশি করবেন। সুবহানাল্লাহ বলার জায়গায় সুবহানাল্লাহ আমি বলা ছাড়াই বলবেন। ঠিক আছে? রেডি? সকালবেলা উঠলে বিকালবেলা যে স্বর্ণের মূর্তিটা এইভাবে, যেই লোকটা নমরুদের সামনে ধরতেন, এইভাবে নমরুদ স্বর্ণের মূর্তিটার সামনে এইভাবে হাত দিয়ে বলতো রমায়ণ গগয়ন ঈশ্বর হরিপদ মহামানয়ং পাদং পাদং পং 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 অং শান্তি অং শান্তি। তো পাদং পাদং পং পং কইতো। ওই নমরুদের ঘাড়ের উপরে যে মূর্তিটা লয়ে চলতো, তার নাম ছিল তারেক। কি নাম? জোরে কন। ওয়াইদ ক্বালা আবিহি ইব্রাহিম আযার। কোরআনে আল্লাহ বলেন তার বাপের নাম আজর কই আল্লাহ ডাক দিছে। আজর কিন্তু তার বাপের নাম না, বাপের নাম হলো তারেক। কিন্তু ওই মূর্তিটার নাম ছিল আজর, আজর মূর্তি। তো এই আজর মূর্তিটা ঘাড়ে লইয়া চলতে চলতে তার নাম হয়ে গেছে আজর। আল্লাহ কোরআনে ডাক দিছে আজর কইয়া। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর।
লিল্লাহে তাকবীর। দেখবেন যে এই বেটা গ্রাম পুলিশ শহীদারি করে আছে না, হ্যাঁ নাম মানুষে বাদ দিয়ে দেবে শহীদের ভাই হুনো। বেটার নাম আসিল আক্কাস আলী, মেম্বারি করে 22 বছর, ও আক্কাস বাদ এ মেম্বার ভাই। লিল্লাহে তাকবীর। একজন চেয়ারম্যানই করে 22 বছর, মেদালি ও বাদ চেয়ারম্যান সাহেব। ও বেটাও বুঝা লাইছে 22 বছর আমি চেয়ারম্যান, আমার নাম কি আর আক্কাস আলী আছি না, আমার নাম তো চেয়ারম্যান হয়ে গেছে। কথা কন না কেন জোরে খান। বাসন্ড ইব্রাহিম আলাইহিস সালামের বাবার নাম ছিল তারেক। কি নাম? তোর বাদাম বন্ধ কর, তুই বাদাম খাইতেইছ রে মগা, তোর এমন পাতলা পায়খানা হইবে 1 সপ্তাহ তোর দা যাইব না। ওয়াজের মাঠে বইয়াকে খাওয়ার মাঠ না, এটা হলো জান্নাতের মাঠ। লিল্লাহে তাকবীর। এটাই খাইবে না কান দিয়া গাল দিয়া না। মাসলা জানেন মিয়া? এই জান্নাতের বাগানে, দুনিয়ার জান্নাতের বাগানে রাসূল বলেন দুনিয়ার যেখানে কোরআন হাদিসের আলোচনা করা হয় ওইটা খাইবা কান দিয়া। ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ইযা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। তোমাদের সামনে কোরআনের তাফসীর করবে, ওই খাওন গাল দিয়া না, কান দিয়া খাইবা। ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, কান দিয়া নিবা, অন্তরে বসাইবা, আমলে নিয়তে শুনবা। লাআল্লাকুম তুরহামুন, তোর কত পরিমাণ কত বড় জান্নাত দরকার তোর নামে দলিল হয়ে যাবে। এখানে কিছু মগা আছে 1/2 কেজি বাদাম লয়ে বহে, চিন্তা করে এটা বাসায় নিয়ে গেলে তো বোরজেলা খাইতে না। আর আমার যে 6-7 ভাই বোন, একটা আমার কপাল হইব না, মগা হেনে বসে খায়। তুই কি জানোস তোর কত বড় বেয়াদবি হইতেছে ওয়াজের মাঠে বসে খাওয়া? খবরদার, যতদিন ওয়াজ শুনবেন, এই 26 বছর ওয়াজ শুনতেছেন, মাস্টার আজকে বোঝেন, এখানে খাবো জান্নাতের খাবার, এখানে দুনিয়ার কোনো খাবার খাবো না। রাজি আছেন? সবাই রাজি আছেন? আল্লাহকে হাতুড়ে দেখান তো কে কে রাজি নাই। ঠিক আছে, এইটাই ঠিক। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এদিকে তোরা কয়জন এদিকে? এই তুই লাবর বলে এদিকে, এ লাড়িল তো মাহফিলটা সুন্দর করি, এরপরে ওয়াজ শুরু করি ইনশাআল্লাহ। বলেন লিল্লাহে তাকবীর। আমার কাবি এইটা, এই যে আমি আগে উঠি কেন, কারণ আমার মতো এত লং টাইম ওয়াজ বাংলাদেশে দিনে কোন রাত্রে কোন কোনো বক্তা করবো না। 35 মিনিট আধা ঘন্টার উপরে না, আপনি 2 লাখ টাকা দিয়ে আনেন, তাতে কি হয়েছে? করবো না, কারণ আমার ওই বক্তৃতার জীবন শুরুই করছি বেশি লং টাইম দিয়া। অতএব এই জন্য আমি উঠি আগে, মুনাজাত করি পরে ইনশাল্লাহ। বলেন 2-3 বক্তার ওয়াজ আল্লাহ এখনো আমারে দিয়ে করান। ও আসবো না, ওইগুলো ওহেনেই বইব। আপনি বাইবেন না, ওরা কি লাইলে পিডাইলে ওহেনাইব না, এই পাশে ওহেনেই বইব, দরকারে মাঠ সাইডে বাইরে বলব, এহেনাইব না। এমন বাটপারের বাটপার। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ যারা গেটের সামনে দিয়ে আমার বাম পাশে আসবে, তারে আমার জান্নাতে বন্ধু বানাই দিবা, তাদের সন্তানগুলাকে আলেম বানাই দিবা। এই যে একটা খ্যারের মাছের, একটা খ্যারের পালা থুয়ে দিছে, এটা দেখা যায় কিরম দেখেন তো না। এখন বাঙ্গন যাবো না, ভাঙতে গেল নজর ওদিক যাবো, ওইটা ওইভাবেই থাক। এই পাশে আমার কলিজার বাইরে আসুক, জোরে কোন আমিন। আল্লাহ যারা আমার বাম পাশে জায়গা খালি আছে, যারা আসবে গেটের সামনে দিয়া, তাদের সন্তানগুলো আলেম বানাবা। শোনেন, মুসাফিরের দোয়া লন, কাজে লাগবো। খালি তো পারবেন আলেমগো বাস দিতে। হাসিনা 17 বছর খালি আলেমগো বাস দিছে, এখন বাস কারে কয় দেন, বাস কারে কয়। আপনি ভাবেন ছাত্র সমাজ হাসিনারে পতন ঘটাইছে না? আপনি বগুড়ার পোলা, আমি গোপালগঞ্জের পোলা, যদিও এখন ঢাকার বাসিন্দা, ঢাকার ভোটার। ঢাকা আমারে কেরানীগঞ্জ থেকে এমপি ইলেকশন করার লেগে বহুত ফুসলাইছে। আমি কই বাজে কাজে আমি যাই না, আমি দাঁড়ামু যদি ওই আবার যখন আমার ক্ষমতা যাইব গা, আমার ধৈরা উপতা কইরা বাবাজার ব্রিজের উপরে আইকেলা বাসডু হইব। কারণ এই দেশে রাজনীতি করে কেউ শান্তিতে থাকতে পারে নাই। আপনাকে সিরাজ সাহেব এত নরম দিলের মানুষ, তার বাবার আমল থেকে তারা ধনী। কথা কর না কেন?
এবারে কি চুরি করার টাইম আছে? আল্লাহ তার সম্পদ কম দিছে, বেটার কম মামলা দিছে রে মেয়া। এই রোডে পর্যন্ত উঠতে দেয় না এই বেটারে। ভুলে গেছি কি আমরা? মনে রাখতে হবে এই দেশের রাজনীতি ভালো লোকের লাগে না। কথা কর না কেন? তাহলে এখন কবেন সিরাজ সাহেবের প্রশংসাও করলেন, হে বেটারে আবার রাজনীতি করছে, বেটা ভালো না? আবার সব বেটা একরকম না। কিছু কিছু লোক আছে ভালো লোক, রাজনীতির ময়দানে আছে বিদায় এখনো রাজনীতিটা কিছুটা ভালো আছে। তাহলে দোয়া করেন কয়েকজন আলেম এবার সংসদে যাক। কথা কর না কেন? আপনারা চান না? ও বগুড়ের লোক চাবেন কে? মনে রাখবেন অন্তত 50 থেকে 60টা সিট সংসদে যান। তাহলে যেগুলো চোরগুলো আছে না, এই চোরগুলো ইনু মিনু সিনু আওয়ামী লীগের বেলা আসিল, নাস্তিক, ডাইরেক্ট নাস্তিক এগুলা। কারণ এইগুলোর লোকে চলছি, নাস্তা করছে, খাইছে আমি জানি। এই আসাদুজ্জামান কামালের বাসায় একবার দুবার আমি যাই নাই, যেটার ফাঁসির রায় হয়েছে মেয়া, বহুতবার গেছি। আর মেন্টালিটি সব নাস্তিক, কোরআন হাদিসের একটা কথাও জানে না, ওরা জানলেও বলে না। ওদের কাছে দলই বড়। হালা করা ভুলে গেছে যে আমার মাবুদ যে একজন আছে এটা ভুলে গেছে। কথা বলে না কেন? অতএব আমি আপনাদের খেদমত আরজ করব, এই দুনিয়া থাকার জায়গা না, সব ক্ষমতার মালিক, এটা ভুলে গেলেও চলবে না। ইনশাল্লাহ বলেন লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। রেডি? আওয়াজ দিবেন তো এইবার? এইবার আমার সাথে বলেন, আবু জেহেল যখন শুনতে পাইল যে মুহাম্মদ নামে বালক একটা হবে, আসবে দুনিয়ায়, কিন্তু কার বংশে আসবে জানি না, উনি কনফার্ম হয়ে গেল ঈসা নবীর কিতাবের মধ্যে মিন বাদিসবুহু আহমদ ফালাম্মা জাগু জাগাল্লাহ, সে আসবে, নাম তার হাম্মাদ হবে। ডাইরেক্ট কোরআনের আওয়াজ, নাম তার হাম্মাদ হবে, নাম মুহাম্মদ হবে, জন্ম নেবে কুরাইশ বংশে। আবু জেহেল মনে মনে ভাবলো নমরুদের বংশ ইব্রাহিম আইছিল, তাহলে আমার বংশ কেউ আইব নাকি? ওর ভিতরে প্যাম্পিলেট শুরু হয়ে গেল। হঠাৎ করে একদিন সকালবেলা রবিউল আউয়াল মাসের, কেউ বলে 9 তারিখ, 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, নবীর জন্মের 4টা ডেট। 12 তারিখ খাস করা যাবে না জন্মের, মৃত্যু তারিখ 12 তারিখ 100%। আলহামদুলিল্লাহ বলেন। আহলে সুন্নাত ওয়াল জামাত উলামা ইকরামের একই মত, মৃত্যু তারিখ 12 রবিউল আউয়াল, রোজ সোমবার বেলা 11:15। আর রাসূলের জন্ম রোজ সোমবার, ঠিক আছে, রোজ সোমবার ঠিক আছে, রবিউল আউয়াল মাসের 9, 11, 12, 10, 8। লিল্লাহে তাকবীর। যে কোনো এক সময় রাসূল আসবে, কিন্তু রাসূল আসবেন দিনেও না রাইতেও না। যাবেন দিনে, আসবেন রাইতেও না, দিনেও না, কোনো নির্ধারণ নাই। ঠিক তাই আমার নবী শবে সাদেকের সময় খবর হয়ে গেল পৃথিবীতে একজন মানুষ আসছে যারা দেখলে ক্ষুধা লাগে না। আমার নবীর প্রশংসা যারা সুবহানাল্লাহ জোরে বলবেন, আল্লাহর কসম, এই মানুষটা মৃত্যুর আগে হলো আমার নবীর স্বপ্নে দেখতে পারবেন। আমি আবার বলছি, আপনার সমস্ত শক্তি এখন ঠোঁটের কাছে আনবেন। রেডি? রেডি? বাজানরে বিশ্ব নবীর কথা এইভাবে কোরআনে আসছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। কথাটা কি আমার না আল্লাহর? যুবক, এখন আমি তোর দুইটা পাও ধরছি, এখন কানবি। কোরআন শরীফ এই পৃথিবী বানাইবার কোটি কোটি বছর আগে আল্লাহ লাওহে মাহফুজে লিপিবদ্ধ করে রেখে দিয়েছে। আবার কথা মনে হয় বোঝেন নাই। কোরআন শরীফ দুনিয়ায় পাঠাইবার কোটি কোটি বছর আগে আমার আল্লাহ কোরআন যে তার কথা, এই কথাগুলো জমিনে পাঠাবে, কোটি কোটি বছর আগে বাইতুল মামুরের অলের সাথে আল্লাহ 30 পারা কোরআন লিখে রেখে দিয়েছিলেন।
ফেরেশতারা ওই কোরআন তেলাওয়াত করত আর বলতো, আল্লাহ তোমার এই কথাগুলো এইভাবে লেখছো, কাদের কাছে পাঠাবো? দেখবেন অনেক কবি মারা যাওয়ার 100 বছর পরেও তার কবিতা লেখা হয়, হয় নাকি? অনেক লেখকের লেখা তার মরার 10 বছর পরেও ছাপানো হয়, আসলে নাই? আল্লামা শামসুল হক ফরিদপুরি মারা গেছে স্বাধীনতার আগে, এখনো হুজুরের বই বের হয়। সাইদি সাহেব মারা গেছে 2 বছর হয়ে গেল প্রায়, এখনো তার তাফসির বের হয়। কতক্ষণ না কেন? তার হুবাহু হাতের লেখা তাফসির বের হচ্ছে। এই মুসলমানের পোলা, ভালো করে বুঝেন। তাহলে আমার আল্লাহ লাউহে মাহফুজে কোরআন লিখে রাখছে ফেরেশতাদের দ্বারা, এই পৃথিবী বানাইবার কোটি কোটি বছর আগে পাঠাইছেন আমার নবীরে পড়ে, আমাদের কাছে আসছেও পড়ে। বুঝবেন? ফেরেশতারা যখন শুনতেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমি স্রষ্টার সৃষ্টিজীবের মধ্যে সবচাইতে দামি একটা মানুষ, সবচাইতে খুলকে আযীম একটা মানুষ, কিন্তু ফেরেশতারা জানতো না এই লোকটার নামটা কি, জানতো না। খালি জানতো এই মানুষটা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ, এটা জানতো, নাম জানতো না। হঠাৎ করে যেদিন আমার আল্লাহ বলে দিলেন নাম হবে তার আহম্মদ, নাম হবে মুহাম্মদ, নাম হবে রহমান, নাম হবে রহিম, নাম হবে শাফি, নাম হবে কাফি। আরে এক একটা নাম বলবো, আপনি সুবহানাল্লাহ বলবেন। আমার আল্লাহর নামও 99টা, আমার নবীর নামও 99টা। আপনি দেখবেন কাবা ঘরের ডাইন পাশে এবং রসুলের রওজার পাশে 2টা স্বর্ণের নেম প্লেটে 99 করে 2টা নাম এখনো লেখা আছে। এই চোখ দিয়া 23 বার এই নামগুলো পড়ছি রসুলের রওজার পাশে বইয়া, 23 বার। এই যে মাথায় যে চুল দেখতেছেন, ওই নামগুলো পড়া উমরা করে, এই যে মাথার চুল কিন্তু উমরার চুল এখনো। এই যে জামাটা দেখতেছেন, এটা উমরার জামা, আলহামদুলিল্লাহ বলেন। এই যে রুমালটা দেখতেছেন, এটা উমরার রুমাল। এই টুপিটা শুধু মালয়েশিয়ার টুপি, কারণ 6টা দেশ সফর করার পর উমরা করে আসছে, আলহামদুলিল্লাহ বলেন। ভালো করে বুঝবেন তো। আমার নবীর নামও 99টা, আমার আল্লাহর নামও 99টা। আমার আল্লাহর খাস নাম হলো একটা, আল্লাহ। খাস নাম কি? জোরে কর, আরো জোরে, জোরসে বলো, জোরসে গাও। আল্লাহ কইবা ভালো থাকবা, কইবা না হাট মাঠ বাদ হইয়া যৌবন ঠোপ করে শেষ হইয়া বউটাও হারাইয়া খালি ওলা বিলের মতো ঘুরবা রাস্তা পরে, আরে অলেকার মারে আমার ছেড়ে গেলি রে। যারা আল্লাহর জিকির দিয়ে কলবটা তাজা রাখে, আমার বাপের বানানো কথা না। উযকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতা ওয়া আসীলা। সকাল বিকাল আমি আল্লাহরে ডাকবি, তো সব ঠিক থাকবো। আমার ডাকবি না, তোর কোনো কিছু ঠিক থাকবো না। তুই আমার চিনুস না, তোরেও আমি চিনি না। তুই ভুট্টা খেতে মরবি না পাট খেতে চিত পরে মরে থাকবে না, আমি জানি না। আল্লাহু আকবার জোরে বলতে পারে না? আল্লাহ যদি কয় তোরে আমি চিনি না, তুমি কোন চান্দুর কাছে যাবা তাই কও। তোমার কোন দলের নেতা তোমার সাহায্য করবে? কতক্ষণ না কেন? এমন একটা সময় আসবে, আজকের দলের একজন সভাপতি আছিলা, এমন এক সময় আসবে তোমার বয়স হওয়ার পরে তোমার আর দলে বেল নেই। এখানে বহুত বিএমপির নেতারা আছে, এমন একটা দিন তার জীবনে আসবে যখন তার 80 বছর বয়স হবে, দাঁত নাই কান নাই, যখন বিএমপির চেয়ারপারসন থাকবে, কবে ধরো বাদ দেওয়ারে কেন, ও নিজেই চলতে পারে না, ও কি দল চালাই? কতক্ষণ না কেন? এই যে বেগম জিয়া, আপনাদের রত্ন, হসপিটালের বেডে মৃত্যুর শয্যায় সজ্জিত হয়ে আছে। তার দায়িত্ব তার ছেলে এখন তুলে নিছে। ছেলেও যখন থাকবে না, হয়তো তার মেয়ে নিবে, মেয়ে নালে তার স্ত্রী নিবে, একজন আসবে। কিন্তু যেদিন তারেক জিয়াও তার মার স্থানে এইভাবে চলে আসবে, অক্সিজেন দিয়ে তার জীবন মরণের সময় চলে আসবে, তখন তার দায়িত্ব আর তারপরে থাকবে না। কথা বলেন না কেন? ভালো করে বুঝবেন। এই মুসলমানের পোলা, ভালো করে বুঝেন কথাগুলো, সব কোরআন শরীফ থেকে। আল্লাহ বলেন সব দলের ক্ষমতা একদিন থাকবে না, কিন্তু আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, আমার ক্ষমতা কোনোদিন যাবে না। সবার ক্ষমতা থাকবে না, আমি আল্লাহর ক্ষমতা। কথা কও মিয়া, চুপ করে বই রইছেন, গোপাল ভার মতো বই রইছে চুপচাপ করে। সবার ক্ষমতা থাকবে না, আমার ক্ষমতা
যাবে না। আমার ক্ষমতা, এর নাম হলো আল্লাহ। এর নাম কি? নবীদের ক্ষমতাও থাকবে না। নবীদের ক্ষমতাও, যদি নবীদের ক্ষমতাও চিরস্থায়ী হইতো, নবীরা আল্লাহর ভাইরা ভাই হইতো। হ্যাঁ, বুঝছেন ভালো করে। নবীদের ক্ষমতাও থাকবে না। আজকে নবী দুনিয়ায় কেউ নাই, সব নবী কবরে। কথা কন না কেন? যদি এতটুকু আপনি বুঝেন যে উনি চির শক্তির মালিক আল্লাহ, লম্বা বড়ানবো আল্লাহ কবুল করে, আমিন। এবার আমার দিকে তাকান। যদি মানুষ এতটুকু চিন্তা করে যে মানুষের ক্ষমতা চিরদিন থাকবে না, আল্লাহর ক্ষমতা যাবে না, খালি এইটুকু চিন্তা করলে সে আল্লাহর ওলি, কিচ্ছু লাগবে না। সে কোনোদিন পাপের কাজ করতে পারবে না, কোনো মানুষের পরে জুলুম করবে না। কথা বলেন না কেন? আমার ক্ষমতা থাকবে না, ফ্যামিলিতেও থাকবে না। আমার ক্ষমতা তো আমার ফ্যামিলির কাছে থাকবে না। আমার বউর কাছে যখন আমার বয়স হবে 80, আমার বউ 70, আমার বউর তখনও যৌবন, আমি বুড়া লাড়ি ছাড়া চলতে পারি না। ওলাই কবে কথা কইবে না, চুপ করে বইতাও। কথা কন না কেন? ওই যে বুড়া চাচা, ওই যে দাড়ি মারি সব পাইকে গেছে গা সব জায়গায়। পোলার কাছে দাম নাই, বোর কাছে দাম নাই, পোলার বোর কাছে দাম নাই। বেড়া যদি বাসায় দিয়ে কয় তোরা টিভি দেখিস না, আমি হাদিস মানুষ, আমি টিভি দেখিস না, আমার মানুষে খারাপ কয়, কবে আপনি মসজিদ যে পড়ে থাকেন গা, আপনি বাইতে আহেন গা, বুড়া মানুষ। এই যে চাচায় আমার লগে ঠিকই কইছে, আমরা ঠিকই কই, খালি তোমরা বুঝো ভুল। লিল্লাহে তাকবীর। তাহলে মানুষের ক্ষমতা চিরদিন থাকে না, আল্লাহর ক্ষমতা কোনদিনও যায় না। এইটা যারা ভুলে যায় ওই নাস্তিক, এইটা যারা ভুলে যায় ওরাই বাজান। এবার আমার দিকে তাকাবে না, চোখের পানি ছেড়ে দিবে না। আবু জেহেল মনে মনে ভাবে আমার বংশের জন্ম নিবে, কিন্তু কার ঔরাসে জন্ম নিবে গো? নবীর বাবার চাইতে অন্তত 17 থেকে 18 বছরের বড় ছিল আবু জেহেল। কত? 17 থেকে 18 বছরের বড় আব্দুল্লাহর চাইতে। এই আবু জেহেল বদমাইশটা, ওর নাম আবু জেহেল না, ওর নাম আবুল হেকাম, আর বাপের নাম হিসাম, ওর নাম আবুল হেকাম। আর আবু জেহেলের ছোট ভাইয়ের নাম হলো হারেস ইবনে হিসাম। পুরা দুই ভাই পুরা পৃথিবীর শাসন করতে চাইতো। হঠাৎ করে যখন আমার নবী জন্ম নিল, কিভাবে? রবিউল আউয়াল মাসের সোমবার শবে সাদেকের সময় একটা পোলা জন্ম নিছে মক্কায়, যারা দেখলে হাজার হাজার মানুষ লাইন ধরে থাকে তার এক নজর দেখার লেগে। আল্লাহ সুবহানাল্লাহ, যারা আসতে কইছে গো বাড়িঘর তুমি চিনো। আমি কোন নেতার প্রশংসা করি নাই, বিশ্ব নেতার প্রশংসা করছি। তুমি না কইছো আমার নবীর প্রশংসা শুনে যারা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জোরে বলবে, তাগো প্রশংসা আমি আল্লাহ আসমানি করব। এইবার আবার বলছি, রেডি? আবু জেহেল শুনতে পাইছে মক্কায় একটা ছেলে জন্ম নিছে, যারে দেখার লাগে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত লাইন দিয়া মানুষ, হাজার হাজার মানুষ লাইন দিয়ে থাকে। আবু জেহেল এইটাও শুনতে পাইছে, এইটাও শুনতে পাইছে। তখন আবু জেহেলের বাপও বাইচা রয়েছে, আবু জেহেলের মাও বাইচা রয়েছে। আমার নবীর বয়স যখন 6 বছর, তখন আবু জেহেলের মা গলায় রশি দিয়ে মারা যায় কেদুয়া ব্রিজের ওইখানে, ওই যে হাজিরা যেখানে গাড়ি থাকে। আল্লাহু আকবার বলতে পারলে না? কুবরি ওয়াহেদ যেটাকে বলা হয়, কুবরি ওয়াহেদ। ইব্রাহিম খলিল রোডে দেখবেন দুইটা ব্রিজ আছে পাশাপাশি। এখানে একটা বাগান আছিল, বাবলা গাছের বাগান। এই বাগানে আবু জেহেলের মা মারা যায়। এই আবু জেহেলের মার নাম ছিল কিন্দুন। কিন্দুন ওই থেকে কিদ্দা, কিন্দা, এইটারে কয় কেদুয়া, এখন কয় কেদুয়া। বুঝেন না আমার কথা? এখানে গাড়ির একটা পার্কিং আছে, ভালো করে বুঝবেন। এই মুসলমানের পোলা, আবু জেহেলের মাও তখন বাইসা রয়েছে, বাপও বাইসা রয়েছে। এরাও শুনছে যে মুহাম্মদ নামে একটা বালক হয়েছে, কিন্তু আর বাপ মারা গেছে আরো 5 মাস আগে। ছেলেটারে দেখার লেগে হাজার হাজার মানুষ সকাল বিকাল লাইন ধরে। তা আবু জেহেল গেছে আমার নবীরে দেখার লেগে, এখন কানবেন। দিলটা এখন নরম দেখতে চাই। বেঈমান যে এতদিন অপেক্ষায় ছিল যে এই ছেলেটা কোথায় জন্ম নিবে। আবু জেহেল প্রথম দিন যাইতে পারে নাই, রাজনীতি নিয়ে ব্যস্ত ছিল। দ্বিতীয় দিনও যাইতে পারে নাই। তৃতীয় দিন হালাকে দেখেন আবু জেহেলের বাড়ির থেকে মাত্র আব্দুল মুত্তালিবের বাড়ি মাত্র 40 গজ দূরে, 40 গজ।
40 গজ দূরে যাই আমার নবীর এক নজর দেখবে, 3 দিনের ভিতরে শয়তান দেহার চান্সই পায় নাই। ওই যে কয় না মক্কার লোক হজ পায় না। নেতৃত্ব নিয়ে সবাই তার কাছে বলে তোমার একটা ভাতিজা হয়েছে জানো, আশ্চর্য ভাতিজা, ওই রকম চেহারার কোনো পোলাই নাই, ওই রকম কোয়ালিটির কোনো মানুষই দুনিয়ায় দেখি না। হজের মৌসুমে তো সব দুনিয়ার থেকে মানুষ আমাগো দেশে আহে, ওই কোয়ালিটির কোনো মানুষও পাইলাম না। আবু জেহেল শোনে কিন্তু দেখতে যায় না। হঠাৎ করে 3 দিনের মাথায় আবু জেহেল ঠিক আসরের পরে আমার নবীরে দেখতে গেছে। আবু জেহেল দূরের থেকে দেখে এক ধ্যানে তাকাই রয়েছে। শয়তানের চিন্তা শয়তানি, বুঝেন নাই? শয়তান মনে মনে ভাবলো তাহলে কি বাপ দাদার ধর্মের উপরে চুন কেলে এইটাই মারবো, ওর কালেমাই তাহলে সারা পৃথিবীতে ছড়ায় পড়বো। তখন থেকে আবু জেহেল মনে মনে আবার 2 মিনিট চিন্তা করে, না হইতে পারে, এত সুন্দর পোলার দ্বারা এত খারাপ কাজ হইতে পারে না। নাউজুবিল্লাহ বলেন না। বাজানরে বেঈমান 2-3 মিনিট তাকায়া থাইকা আমেনারে বলতেছে, বৌমা জি কোন টেনশন করবা না, আমি তো মক্কার লিডার, যুবকদের লিডার। হ্যাঁ, আব্দুল মুত্তালিব তোমার শ্বশুর বাইসা আছে, তোমার 9 জন দেবর বেঁচে আছে, ভাসুরও বেঁচে আছে। আমি তোমার আর একজন বড় ভাসুর, মনে রাখবা মুহাম্মাদরে লালন পালন করতেছে, যদি তোমার কোনো ব্যাঘাত ঘটে আমার কাছে বলবা। মুহাম্মাদের জন্য দরকার হয় পুরা বাক্কা শহর আমি উল্টাইয়ে ফেলবো। এটা আবু জেহেলের জীবনে প্রথম ডায়লগ নবীরে দেখা। মা আমেনা বলে, চিন্তা করবেন না চাচা শ্বশুর, যিনি বাপ সারা দুনিয়ায় আসছে মুহাম্মাদের কেউ দেখতে হবে না, তার মালিকই তারে দেখে রাখবে। আমার আল্লাহ ঠিক আমেনার কথাটা এইভাবে সূরা দুহার মধ্যে বর্ণনা করেন। কথাটা বলছে, মা আমেনা 40 বছর পরে আমার আল্লাহ এইভাবে বর্ণনা করেন। 42 বছর পরে, ওয়াজাদাকা আইলা ফাআগনা ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। নবী আমি আপনারে মক্কায় পাঠাইছিলাম এতিম অবস্থায়। ওয়াজাদাকা আইলা ফাআগনা, আপনারে কিন্তু পৃথিবীর কারো কোলে তুলে দেই নাই। ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, আপনি এতিম অবস্থায় দুনিয়া আসছেন। ফালা তাকহার, আমি কারো কাছে আপনারে পালি নাই, স্বয়ং আমি আল্লাহ আমার কুদরতি কোলে আপনারে লালন পালন করছি। ওয়া আম্মা সাইলা ফালা তানহার ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। নবী মনে রাখবেন, আপনি যত কথা বলবেন, এতিমরা আপনার কাছে যত কথা বলবে, এতিম গো মনে কোনোদিন কষ্ট দিয়েন না গো নবী, আপনি নিজেই তো এতিম গো নবী। এতিমের জ্বালা এই ভুবনে, আই আল্লাহর কথা, এতিমের জ্বালা এই ভুবনে, আপনি সারা আমি সারা কেহই জানে না। এতিমের মনে কষ্ট দিলে কষ্ট পায় আল্লাহ, এতিমের মনে শান্তি দিলে খুশি হয় আল্লাহ। অবসান ভালো করে বুঝবেন, আমার এই বাংলাদেশে এত আযাব গজব কেন বাবা? অধিকাংশ মেম্বার চেয়ারম্যান গরিবের হক নাই রেখা, অধিকাংশ। আপনাকে বগুড়ের কথা কই নেই,
কম্বল দিছে, শীতের কম্বল, হারামি বেডায় 500 কম্বল দিছে ডাক্তার ইনুস, ও 450 মেরে খাইছে। 100টা কম্বল গাড়িতে করে নিয়ে ক্যামেরাম্যান লয়ে গেছে, 10 জন মেম্বারে ভাগ করে 5টা করে দিছে। 5টা কম্বল পাইছে এক এক মেম্বার, 10টার ভিতরে। 5টার ভিতরে 2টাই রাখছে মেম্বার নিজে। 3টা কম্বল 3 চাচার হাতে ধরাই দিয়ে ছবি তুলে কয় আমি কম্বল দিছি। আস্তে কথা কইবা, তোমার কপাল মুনি হইব। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। স্বয়ং আল্লাহ নিজে বলে, যারা এতিমের খাবার, মুখের খাবার তুইলে নয়, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। যারা এতিমদের মুখের খাবার কাইরা নাই নবী, আমি ওদের মুখের খাবার কাইরা লই। যদি কান কেমনে নাই, ও মরার আগে দেখবেন 2 বছর আগের থেকে স্ট্রোক করে গাল বের হয়ে যায়, আর মুখের খাবার বন্ধ, নাক দিয়ে খাওয়ায়। কথা কন না কেন? তাহলে আল্লাহর কথা সত্য না মিথ্যা? নাক দিয়ে খাওয়ায়, পিছনের রাস্তা দিয়ে খাওয়ায়, মুখ বন্ধ থাকে। আল্লাহ নিজে কইছে আর মুখের খাবার আমি কাইরা নেই। আল্লাহু আকবার বলতে পারলা না? নাক দিয়ে যেগুলা খাওয়াই, গুলা কি গোশ ভাত খাওয়াইতে পারে? বালু খাওয়ায়, বালু। সে লাইন খাওয়ায় মগার ভমগারে, ওর কপালে ভাত জোটে না, কারণ ভাত তো চুরি করে আগেই খাইছে। কথা কর না কেন? চাউল তো আগেই চুরি করে খাইয়ে রয়েছে মগার ভমগায়। তো ওরে আল্লাহ এখন ভাত খাওয়াই, 5 বছর খাওয়াই ওর পিছন দিক দিয়া, নাক দিয়া। আল্লাহর কথা মিথ্যা না, কথা বলেন না কেন? আরো জোরে। যারা গরিবের খাবার কাইরে নেবে, জেলখানায় পোড়া রুটি খাওয়াবে, পচা রুটি আল্লাহ খাওয়াবে। এটা আল্লাহর ওয়াদা। যত করবি চালাকি, পরে বুঝবি ঠেলা কি। খারাপ লাগতেছে, লাগুক গেতা, আমার কি হয়েছে? আমি না আইলামি না? এই মুসলমানের পোলা ভালো করে বুঝো। ও নবী, নবী আপনার বাপটা ছিল না, আমি আপনারে বড় করছি। লিল্লাহে তাকবীর। আমার কুদরতি হাতে আপনারে পালছি। এখন আমি আমার নবীর জীবনের 8 বছরের একটা জিন্দেগি বলবো। আপনারা চোখের পানি ফেলাই যারা কানবেন, জীবনে একবার হলো মক্কা মদিনায় চোখ দিয়ে দেখতে পারবেন। আমি আবার বলছি, মুসাফির যারা আমার নবীর এই কথাটা শুনে কাঁদবেন, চোখে পানি আসবে কষ্টে, একবার না একবার নবীর রওজায় সবিজ গম্বুজের নিচে দাঁড়ায় নবীর একটা সালাম দিতে পারবেন। রেডি? নবীর 8 বছর 3 মাস 10 দিন বয়স, তখন আমার নবীর দাদাটা মারা যায়। আমার নবীর আপন বলতে পুরুষের মধ্যে, মহিলাদের মধ্যে আর কেউ নাই। হুজুর মাও নাই, যেই দাদা নবীরে পালতো সেই দাদাটাও নাই। এখন আমার নবীর দায়িত্ব নিবে, তার চাচায় দায়িত্ব নেবে আবু তালেব। হঠাৎ করে মক্কার মধ্যে মেলা বসলো। মেলা, মেলা বুঝেন তো? হ্যাঁ, মক্কায় 2 বার বছরে মেলা মিলতো। লক্ষ লক্ষ মানুষ ওই মেলায় আসতো, সারা দুনিয়ার থেকে আসতো। এটাকে বলতে হয়তো মক্কার মেলা। ওই জামানার এই জামানার হাজার হাজার কোটি টাকা বিক্রি হইতো ওই মেলায়। তো ওই মেলার মধ্যে সব মানুষ যাইয়া খেলাধুলা করত। নবী ওই মেলার এক পাশের কোনায় বইয়া বইয়া চিন্তা ভাবনা করত, এই মেলাটা একদিন ধ্বংস করা যায় কেমনে। এই মেলার মধ্যে গান বাদ্য হয়, ল্যাংডা হয়ে মানুষ নাচে, মহিলা পুরুষ একসাথে উলঙ্গ হয়ে নাচে, এটারে ধ্বংস করা যায় কেমনে, ধ্বংস করা যায় কেমনে। নবী এইভাবে খালি টেনশন করতো আর দাঁড়ায় দাঁড়ায় দেখতো, কিন্তু নবী মেলার ভিতরে যায় কোনো কিছু কিনতো না। আপনাকে মনে হয় কষ্ট হয়ে গেছে? সুবহানাল্লাহ, যে অভ্যস্ত আছি তাই আসলে কষ্ট হয়ে গেছে গা। এইবার আবার বললেন, নবী চিন্তা করতো থুতুতে হাত দিয়া, মনে হয় এটা যদি ধ্বংস হয়ে যাইতো তাহলে মানুষগুলো পাপের কাছ থেকে বাঁচত। যেখানে মেলা মিল ওইখানে কি ভালো কাজ হয়? তসবিহ হাতে নিয়ে বুড়াগুলা সুবহানাল্লাহ কয় না, সেরা সেরি একসাথে ডলাডলি খায়। মহিলাও ডলা খায়, পুরুষও ডলা খায়। কথা কন না কেন? আর মেলার মধ্যে মহিলারা বেশি ঠেলা খাইতেই যায়। কথা কন না কেন? সাইজা গুইজা পোলা পানো মার্কেটে যায়, মহিলাও যায় পুরুষও যায়, মহিলাও যায়
পুরুষের হাতে ঢেসা খাইতে পুরুষগুলা তো ইচ্ছা করে ঢেসা দেবে। কথা কন না কে? জোরে কন, আরো জোরে। তো এইটা যদি এই যুগে হয়, নবীর যুগটা ছিল তো আরো খারাপ যুগ। বড় লোকরা ওরা ওই মেলাটা মিলাই তুই যাত্রা মিলাই তুই ওই জন্য মানুষকে জেনা করার কায়দা করে দিত। চোখের জেনা, হাতের গুনাহ, পায়ের গুনাহ, খালি গুনার কায়দাই করে দিত আবু জাহেলের গোষ্ঠী। তো নবী মেলার মধ্যে বই এবার চিন্তা করতে, আল্লাহ এইটারে কেমনে দূর করা যায়, কেমনে দূর করা যায়। ঠিকই একদিন নবুয়তির আগেই মেলার মধ্যে আগুন লাগলো। জোরে 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 আগুন লাগে ওই মেলার ভিতরে এমন একটা ভয় সৃষ্টি হইল যে আমার নবীর দোয়ায় আর কোনোদিন নবুয়তির আগে পরে কোনোদিন আর ওই মেলা বসে নাই। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এখন আগেরটুকু শুনেন, নবী 8 বছর বয়সে ওই মেলার মধ্যে গেছে, ভাবতাছে আরে আমার মামাতো ভাই, ফুফাতো ভাই, আমার চাচতো ভাইরা কি সুন্দর মেলার মধ্যে আসছে, জিনিসপত্র কিনতাছে। যদিও এটা পাপের কাজ, আমারও তো কেউ কিচ্ছু কিনে দেয় না। আমার তো আব্বা নাই, আমার মাও নাই, দাদাটাও ছিল 2.5 মাস আগে মারা গেল। আমার মনে হয় কিনে দেওয়ার মতো কেউ কিচ্ছু নাই। নবী ভাবতাছে আমার 8 বছরের নবী আমার। লিল্লাহে তাকবীর। আমি না কইছি এখন যাদের চোখে পানি আসবে তারা নবীর রওজাটা দেখতে পারবেন। খাসায়েসুল কুবরার মধ্যে দেখবেন নবী মেলার মধ্যে দাঁড়ায় দাঁড়ায় ভাবতাছে, ছোট্ট মানুষ, আমার তো কেউ আদর করার মতো কেউ নাই, কিছু কিনে দেওয়ার মতো কেউ নাই। এখান থেকে যে আমারে বাসায় নিয়ে যাবে এমন কেউ তো নাই। আগে ছিল দাদা, দাদায় নিত, দাদায় আনতো, এখন তার কেউ নাই। ইন দি মিন টাইমে আমার আল্লাহ জিব্রাইল মানুষের ভেসে পাঠায় দিছে। ওই যে কোরআনে আল্লাহ বলছিল ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, আপনার এতিম অবস্থায় পাইয়া আমি এতিম অবস্থায় আমার নিজের হাতে পালছি। আপনি যেদিন বলছিলেন আমারে কিনে দেওয়ার মতো কেউ নাই, আপনি ভাবতেছিলেন এই মেলা ধ্বংস হবে কমবে, আমি আল্লাহ তার 2 বছর পরে এই মেলাকে ধ্বংস করে দিয়েছি। আপনি ভাবতেছিলেন আমারে কে কিনা দিব, আমি আল্লাহ জিব্রাইল আপনার চাচার লেজ ধরে চাচার চেহারা দিয়া আমি আপনার কাছে পাঠাইছি। এবার আওয়াজ দিস করি যে যুবক ভাই আমার নবীর হাত ধরে জিব্রাইল কইতাছে, ভাতিজা কিরে তুমি এখানে কেন বাবা, এনে কেন, চলো তুমি কি কিনবা। মনে হয় আমার কথা আপনারা বুঝেন নাই। চলো ভাতিজা, এ তুমি দাঁড়াই রইছো কেন, কি চাও তুমি, কি চাও, চলো কিনে দেই, চলো চলো তোমার কিনে দেই, চলো চলো, কি চাও তুমি, কি চাও। আমার নবীর আপনি বলদ ভাইবেন না, আমার নবী এত বড় জ্ঞানী ছিলেন, সুবহানাল্লাহ বিহামদিহি। পৃথিবীতে এত জ্ঞানী কোনো মানুষ আল্লাহ বানায় নাই। তা আমার চাচার আসতেও তো সময় লাগবে, এখানে আমার খুঁজা বাইর করতে 1 ঘন্টা সময় লাগবে। হে কইতে নাচে লইলা এই কই চলো চলো। অবশ্যই তুমি মানুষ না, তুমি হয়তো ইবলিস শয়তান হবা, দেও দেও ভূত ভূত হইবা, অথবা তুমি আল্লাহর পাঠানো ফেরেশতা হইবা। আমার নবী একবার জিব্রাইলের চেহারার দিকে তাকায় আর একবার তার পায়ের দিকে তাকায়। বারবার যখন হাত ধরে বলে ভাতিজা চলো যাই চলো যাই চলো যাই, নবী আমার কোনো উত্তর দেয় না। বাবা আল্লাহ সেই কথাটাই বলে, বাবা জাদাকা আইলান ফাআগনা ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। নবী ভুলে গেছেন, আমি আপনারে পাইছিলাম কি অবস্থায় ভুলে গেছেন। আয়াতের তাফসীরে দেখবেন উলামায়ে ইকরাম, নবী আমার জিব্রাইলের চেহারার দিকে তাকায় বলে, সত্য কথা বলেন আপনি কি আমাকে এই বাক্কা শহরের মানুষ? তখন মক্কার নাম কিন্তু মক্কা না, মক্কার নাম ছিল বাক্কা। জোরে বলেন কি নাম, আরো জোরে বলেন। ইন্না আউওয়ালা বাইতি উযিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। পৃথিবীর মানুষ, বাক্কা শহরে আমার সর্বপ্রথম ঘর কাবা ঘর। এখানে মক্কা না, বাক্কা কোরআনের আয়াতে।
এই গ্রামটার নাম বাক্কা। লিল্লাহে তাকবীর। এই মুসলমানের পোলা, সেই বাক্কা আমার নবীর কারণে হয়ে যায় মক্কা। কি বলে করলা তুমি? একটা মানুষের কারণে একটা দেশের নাম চেঞ্জ হয়ে যায়। এই মানুষটার জিবরাইল যখন কয় চলো ভাতিজা কি কিনবা, আমার নবী বলে তুমি এই বাক্কা শহরের মানুষ না, তুমি সত্য কথা কও, তোমার বাড়ি কই? আরে আমি তোমার চাচা না। আমার চাচা এইভাবে কোনোদিন আমার তাড়াহুড়া করে না। জোরে 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 জোরে। আমার চাচা আবু তালেব ভাইয়া প্রথম আমারে কোলে নেয়, এরপরে আমার দুইটা চুমা দেয়, এরপর আমার চাচা আমারে আধা ঘন্টা আদর করে, আমার রাগ ভাঙ্গায়, এরপর আমার চাচা আমারে তার এইখানে বসাইয়া বলে বাবা কি করতে পারি, কি খিদমত করতে পারি তোমারে? তোমার মতো আইয়াই কইব না চলো না বাতিজা তুমি এখানে খারাই দিছো কে? তোমার সিস্টেম আর আমার চাচার সিস্টেম এক না। বাজান রে বা চোখের পানি ফেলাইয়া কাঁদবা, আমি জানি আমার মতো অনেকের এই ময়দানে মা নাই, আমার নবীর মতো অনেকের মা নাই গো, অনেকের বাবা নাই রে। এই শীতের মৌসুমে একজন মাত্র দরদি, আমি আমার খুতবার শুরুতে বলেছি, একজন মাত্র দরদি বিনা পয়সায় বিনা স্বার্থে তোমার আমারে বাবা খাওন খাওয়াইছে, মায়ের গালের খাবার তোমার আমারে তুইলা দিছে। বাবা তুমি খাবার খাইতে বইছ, গোস্তর টুকরাটা তুমি চাবাইয়া ভাঙতে পারো না, মা আগে নিজের গালে দিয়া ভাইঙ্গা ঘুরা ঘুরে তারপরে তোমার গালে দিছে। মা ইচ্ছা করলে গোস্তের টুকরাটা নিজে গিলা ফেলতে পারত, মা নিজে না খাইয়া তোমার আমার খাওয়াইছে। আর জনম দুঃখিনী মা, মা গালের ভিতরে দিয়াও খাইল না গো মা। মা মাছের কাটাটা গাল দিয়া টাইনা টাইনা সিরা সিরা আলাদা করে, মা ইচ্ছে করলে এক টুকরা মাছ মা খাইয়া ফেলতে পারে। তুমি আর আমি প্রতি লোকমায় লোকমায় মাছ ছাড়া ভাত খাই না, মা নিজের গাল দিয়া মাছ বাইসা প্লেটে রাখে, কিন্তু আমার মা তোমার মা একটা টুকরা মাছ মা খায় না। আল্লাহ দেখো আমার দাড়ি বাঁকা বাজানটা কান্দে রে মা, আমি জিহাদির রাইখা কই লুকাইলি রে মা। আল্লাহ বগুড়া শেরপুরের দিকে তাকায়া দেখো আমার দাড়ি পাকা বাজানটা বয়া বয়া কান্দে আর ভাবে জিহাদি ঠিকই তো কইছো, আমার মাও তো আমার গালের তা বাইর করে খাওয়াইছে। কারণ আমি যখন দেখি আমার বিবি আমার সন্তানরা এইভাবে খাওয়ায়, আমার মাও তো আমার এইভাবে খাওয়াইছে। আল্লাহ পৃথিবীতে তুমি না বলছো মায়ের দোয়া ছাড়া বাবার দোয়া ছাড়া কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না। আমার নবী যখন জিবরাইলকে বলে তুমি মানুষ না সত্য কথা কও, তুমি কোথার থেকে আসছো? যুবক এখন জোরে একটা চিল্লানি মারবি। এই দিনের বেলা বাদ জোহর 25শে ডিসেম্বর 2025 সালে 25শে ডিসেম্বর এই দিনের বেলা চিল্লাবার কানবা। আমার নবী কত বড় জ্ঞানী রে বাবা। আমার নবী বলে তুমি অবশ্যই জিবরাইল হইবা।
ঠিক জিব্রাইল নবীর 42 বছর বয়সে বলতাছে, নবী আপনি যে পৃথিবীর শ্রেষ্ঠ নবী তার প্রমাণ আমি জিব্রাইল নিজে জানি। আমি আপনার চাচার রূপ ধারণ করে গেছিলাম, আপনি কেমনে কইলেন তুমি আমার চাচা না? নবী সেদিন থেকে আমি জিব্রাইল ভেবেছি এই পৃথিবীতে আপনার চাইতে দামি কোনো মানুষ না। আল্লাহ তোমার নবীর কথা শুনে যারা অঝরে কাঁদে ওই দেশটা তোমার পাগল গুলাই একবার দেখতে চাই গো আল্লাহ। যেই বাজারে তোমার নবীর জিব্রাইল মানুষের বেশে আসছে, যেই জায়গায় নবীর পেটে রাইখা তার মা বিচারণ করছে, তওয়াব করছে, ওই জায়গাটা তোমার পাগল গুলা বগুড়া শেরপুরের মানুষগুলা দেখতে চায়। না দেখাইয়া এদেরকে দুনিয়ার থেকে নিও না। আমি এখন আপনাদের এই চোখের পানি মুছার আগে একটা আওয়াজ দিও, যুবক ভাই, আওয়ামী লীগ করো, বিএনপি করো, জামাত করো, যে দল মনে চায় সে দল করবা। যেই মানুষটা বাজার জন্মের আগে বাপ হারাইলো, 6 বছর বয়সে মা হারাইলো, 8 বছর বয়সে দাদারে হারাইলা, জিব্রাইল মানুষের বেশি আদর দিতে চাই নেয় না। এত দুঃখ লয়ে যেই মানুষটা বড় হইল, জীবনে ওই মানুষটা মাইর খাইছে, কাউরে বকা দেয় নাই, মাইর দেয় নাই। আমার ওই নবীরে যদি বাংলার জমিনে কেউ গালি দেয়, ওরে জায়গায় মাইরে ফেলবো, ওরে জায়গায় মাইরে ফেলবো। রাজি আসুস না উলমা একরাম? কে কে রাজি আসো? আল্লাহকে দু হাত দেখায় দাও। আলহামদুলিল্লাহ বলেন। এই তাকবীরটা দিচ্ছেন না, আমি গ্যারান্টি দিয়ে গেলাম, যুবক তোর মর্দমী শক্তি, তোর শরীর দুর্বল করার মতো করে শক্তি পৃথিবীতে জন্ম নেয় নাই। খালি তো কবি অমুক বাংলা, তমক বাংলা, রূপালী বাংলা, সোনালী বাংলা, একবারও কবি না কোরআনের বাংলা। কথা কন না কেন? বলতে বলতে দুনিয়া শেষ করে দিলি বলে আল্লাহু আকবার যারা বলবি, খোদার কসম, আল্লাহকে যারা বড় করবি, জীবনে তোর শক্তি কেউ কাইরে নিতে পারবে না। তোর বুকের উপরে রিভলভার ঠাকায়া গুলি করলেও ফুটবে না, আমি চ্যালেঞ্জ করে গেলাম। কারণ তোর বুকের মধ্যে আমার আল্লাহু আকবারের ধ্বনি আছে। আল্লাহু আকবার জোরে বলতে পারলা না? আল্লাহু আকবার জোরে বলতে পারলা না? আমার বাংলাদেশটা ধ্বংস করে দিচ্ছে 2টা শ্রেণীর মানুষ। কয়টা? 1 নম্বরে হলো কাদিয়ানি। জানো কাদিয়ানিরা কি করতেছে? এই মুসলমানের পোলা, ওরা আমার নবীর নাম দিয়া, মুসলমান দাম দিয়া নবীরে মানবে না, কিন্তু নবীরে মানে না, কিন্তু মুসলমান দাবি করে। এবং আমার নবীর বিরুদ্ধে ওদের যত বই, যত পুস্তক, ওদের আহমদিয়া সম্প্রদায় যারা আছে, আমরা বলি কাদিয়ানি, ওরা বলে আহমদিয়া সম্প্রদায়। ওরা আহমদিয়া যত বই আছে, প্রত্যেকটা বইয়ের মধ্যে লেখা নবী মোহাম্মদ লুচ্চা। নাউজুবিল্লাহ, আসতে কইলে তুই বোবা হইয়া মরবি বেটা, তুই বোবা হইয়া মরবি। বুড়া বোবা হইয়া মরবা, বুড়া বোবা হইয়া মরবা। খালি হিকস 2টা মার্কা চিল্লাওয়ার বুম 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 করো। ও ওখানে ওই যে শেখ মুজিবের ছবিওয়ালার নোট পাইয়া সব ভুলে যাও না। এই মুসলমানের বলা ভালো করে বুঝো, এই কাদিয়ানির গোষ্ঠী প্রত্যেকটা কিতাবে ওদের লেখা। এই যে মির্জা গোলাম শয়তান, যেটা মির্জা গোলাম আহমদ বলো, এই কাফের শয়তানটা ডাইরেক্ট ওর বইয়ের মধ্যে প্রত্যেকটা বইতে লেখা নবী মুহাম্মাদের ক্যারেক্টার ছিল লুজ, নবী মুহাম্মদ ছিল চরিত্রহীন, বিদায় নবুয়াতি আমারে দিছে, আল্লাহ নবুয়াতি আমারে দিছে। এই যে আলেম উলামা, যে এই যে আসাদুজ্জামান কামাল স্বরাষ্ট্রমন্ত্রী থাকা অবস্থায় এইটার কাছে বারবার গিয়েছিল, বারবার শাইখুল ইসলাম আহমদ শফি সরমনা শাইখ বারবার গেছে, একবারও পাত্তা দেয় নাই, একবারও পাত্তা দেয় নাই। হেফাজত ইসলাম বারবার গেছে, বারবার সমাবেশ ডাকছে, কিচ্ছু কইতে হবে না, খালি আপনারা সরকার একবার বলেন কাদিয়ানিরা কাফের। এই
স্বরাষ্ট্রমন্ত্রী সহ কেউ তারে পাত্তা দেয় নাই। মরার 1 ঘন্টা আগে আসাদুজ্জামান কামাল তার পাশে বসা বলছে, আপনি গেলে একবার আবার কানে কানে করে কাঁদিয়ে কাঁপেন, বলে নাই। এই জন্য আপনাকে 2টা পাও ধরে বলে যে আপনারা বগুড়ার মানুষ, আমি গোপালগঞ্জের মানুষ, যদিও এখন ঢাকা কেরানীগঞ্জের মানুষ, আপনাকে পাও ধরে বলে যাই, রাজনীতির জায়গায় রাখবেন, ইসলামের জায়গায় আনবেন। আবার নবীর যদি কেউ গালি দেয় ওর জায়গায় পুঁতে ফেলবেন, ওর জায়গায় গাড়ি দিয়ে ভিসা ফেলাবেন, ওর গাড়ি দিয়ে জায়গায় ভিসা ফেলাবেন। নবীর সাথে করে তুলনা চলবে না। আর বাংলাদেশের কাদিয়ারীদেরকে কাফের ঘোষণার দাবিতে যদি মাঠে নামতে বলে, এই পুরা বগুড়া রোডটা অচল করে দিবা। আর তোমরা এখান থেকে যদি অচল করে দাও, এই ফুটপ্যালেসের কাছ থেকে, এই পেন্টাগনের কাছ থেকে যদি অচল করে দাও, কারণ বাপের ক্ষমতা নাই উত্তরবঙ্গে কোনো গাড়ি চালাইতে পারে। সিরাজগঞ্জ রোডে যে দাঁড়াবি খালি যুবক, কয়টা লাঠি লুয়ে দাঁড়াবি, নবীর দাবি আদায় করব, তারপরে রোড ছাড়বো। কোন মায়ের পুত আসেনি বেটা তো উত্তরবঙ্গের উপর দিয়ে বাহাদুরি দেখাবে? তা তো করবি না। করবি একজন নেতার লাগা, বিশ্ব নেতার লাগা করবি না। কাদিয়ানির গোষ্ঠী এই জায়গা দিয়েই তো যায় ঢাকায়, এই জায়গা দিয়েই দিও যায়। এক একটারে যদি জানতে পারো যে যাইতেছে, পিটাইয়া লুলা বানায় হেলাবি, যে মুসলমান নাম নিয়ে থাকতে পারবি না। তোরা থাকবি কাফের নাম নিয়ে থাক, তোরা থাকবি, আমরা কোনো বাধা দিব না। কথা বলে না কেন? উলামা একরামের কাছে আমার দাবি থাকবে, দীপ্তকণ্ঠে আওয়াজ দেন উলামা একরাম, বেঈমান গুলারে কাফের দাবির ফতোয়া নিয়া যদি কখনো উলামা একরাম আবার সরোয়ার্দী উদ্যানে ডাক দেয়, দল মত নির্বিশেষে বেঈমানগুলার কাদিয়ানীদের বিরুদ্ধে কাফের ফতোয়ার দাবিতে, আওয়ামী লীগ করো, বিএনপি করো, জামাত করো, জাতীয় পার্টি করো, যে দল করো, আমি কোনো রাজনীতি করি না, কোনো সাতার রাজনীতি বুঝি না। একটা রাজনীতি বুঝি, যে বেঈমানগুলো আমার নবীর চরিত্র নিয়ে কথা বলছে, ওরা মুসলমান থাকতে পারে না, পারে না, পারে না। কাদিয়ানি কাফের দেয়া তাকবীর লাগাইয়া 25শে ডিসেম্বর দিনের বেলা লাগাই দিয়ে যাব। কাদিয়ানীদের আস্থানা বাংলাদেশে হবে না। কাদিয়ানীদের আস্থানা ভেঙে দাও, ঘুরে দাও। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। স্লোগানটা এইভাবে দিবি, মুখস্থ কর। কত স্লোগান মুখস্থ করলে এটা করতে পারলি না এখনো যুবক? কর এইভাবে, আমার দিকে তাকা। নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো সংসদে জল, আমার নেতা তোমার নেতা, কাদিয়ানি কাদিয়ানি, জোরে কাদিয়ানি কাদিয়ানি, কাদিয়ানি কাদিয়ানি। আমি ফতোয়া দিয়ে গেলাম, তোরা যারা কাদিয়ানি কাদিয়ানি কাফের কাফের বলছস, তোরা ইমানদার, তোরা জান্নাতি। আমার নবীর অন্তরে যদি এই জামানায় কেউ ডাইরেক্ট কষ্ট দিয়ে থাকে, এলো কাদিয়ানি। আল্লাহ আমাদের হেফাজত করুক, জোরে আমিন। এই বেঈমানদের হাত থেকে আমার ইসলামকে আল্লাহ হেফাজত করুক। একসাথে বলতে হবে, এই জমিনের মালিককে। যেই মানুষটা জীবনে কষ্ট ছাড়া সুখের মুখ দেখে নাই, এই মানুষটার চরিত্রহীন বইলা তারে নামাই না, নবী নামাই না, বাংলাদেশে থাকবে মুসলমান নাম নিয়া, 1 বিন্দু রক্ত থাকতে বগুড়ার মানুষ মাইনে নিবে না, সারা দুনিয়ার মুসলমান মাইনে নিবে না। কি রাজি আসছ না? এ কলিজের যুবক রাজি আসছ না? রেডি থাকা, এবার রেডি তাকা। তুমি মানুষ না, তুমি জিব্রাইল হইবা, নাহলে জেন হইবা। 2 মিনিট পরে দেখে আর ওই লোকটা নাই, আর নাই, আর নাই। আমার নবী এই চাঁদে, মেরাজের চাঁদে, ভালো করে বুঝবেন। আর কথা বলবো আর মাত্র 5 থেকে 7 মিনিট, শুধু আমার দিকে তাকায় থাকো। 1.5 ঘন্টার উপরে আলোচনা হয়ে গেছে মুসলমানের পোলা। 1:45 স্টেজে উঠছি, এখন প্রায় 3:30টার কাছাকাছি। শুধু আমার দিক তাকাবার, চোখের পানি ফেলবা। নবী যখন এই চাঁদের 27শে রজব জিব্রাইলের সাথে নবী আজরাইলের সাথে দেখা করে 4র্থ আসমানে, লিল্লাহে তাকবীর। কোন আসমানে? জোরে কোন, কোন আসমানে? আজরাইল কিন্তু 4র্থ আসমানে থাকে। যে কোনো মুহূর্তে তোমার বাড়িতে আইব, অপেক্ষা করো। এই যে ওসমান হাদি ছেলেটা, ও জানতো না, ওই ছেলেটা জানতো না
যে আমার রিক্সার পিছনে প্যারাসিটামল, এক্সট্রা প্যারাসিটামলের মতো একটা বুতাম আমার আজরাইল হয়ে খাড়াই দিয়েছে। রিভলভারের গুলি আর কটটুক বেড়া, প্যারাসিটামল, এক্সট্রা প্যারাসিটামল চেনস না? ঠিক অতটুকুই বুতাম না, বেশি বড় না, ভালো করে বুঝবি। এই এক্সট্রা প্যারাসিটামলের মতো একটা বুতাম এখান দিয়ে ঢুকলো, এখান দিয়ে বের হয়ে গেল, লাশ হয়ে সিঙ্গাপুর থেকে আসলো। এ হলো জিন্দেগি। কথা ক, জোরে ক। উত্তরবঙ্গের আবু সাইদ বুকটা পাতায় দিল, প্যারাসিটামলের মতো কয়েকটা বুলেট বুক দিয়ে ঢুকলো, পিঠ দিয়ে বেরোলো। আধা ঘন্টা পরে আবু সাইদ উপরে চলে গেল। কথা বলস না কেন? এ হলো জিন্দেগি। তাকাই দিকে, আর কোনো দিকে ঘাটটা ঘুরাবি না। ঠিক আমার নবীও যেই আজরাইল এই কাজ করে, যার দায়িত্বে, ওই আজরাইল জিজ্ঞেস করে, আজরাইল দুনিয়ায় কয়টা জান কবজ করতে তোমার সবচেয়ে বেশি কষ্ট হয়েছে? কয়টা জান তুমি কষ্ট পাইছো? তুমি কাঁদছো, তার জানটার নিতে যে তুমি কাঁদছো। লিল্লাহে তাকবীর। পৃথিবীতে একটা মাত্র মাখলুক আছে যার ভিতর কোনো দয়া মায়া নাই। যে দয়া মায়া থাকতো সে কোনোদিন মারতে পারতো না। কথা বলে না কেন? মার কোলের থিকা, মার কোলের মধ্যে দুধ খেয়ে ঘুমাই গেছে বাচ্চা, মৃত্যু। এটা নিয়ে কি এত সম্ভব? হ্যাঁ, মা দুধ খাওয়াইতেছে, বাচ্চা দুধ খাইতেছে, মা চলে গেছে, মরা মায়ের দুধ খাইতেছে। আসলে নাই? কুমিল্লা দেখো নাই গত বছর অটো রিক্সায় মার বাবা আসতেছে পিজি হসপিটালে ডাক্তার দেখাবার জন্য, ইন দি মিন টাইমে টিরাকে চাপা দিছে কুয়াশার মধ্যে, ছোট বাচ্চা, 2.5 বছরের বাচ্চা, 2 বছরের বাচ্চা, মা মইরা রাস্তায় পড়ে রয়েছে, পোলায় শীতের মধ্যে দুধ খাইতেছে। কথা কটা কেন বাবা? ভালো করে বুঝো। এই কথা করে না, বসো। 30টা সেকেন্ডে আমি আপনাদের কাছে বলবো। আজরাইল জিজ্ঞেস করে, তুমি পৃথিবীতে কয়টা জান কবজ করতে যে বেশি কষ্ট পাইছো? আজরাইল বলে, হুজুর আমার এই লাইফে এই পর্যন্ত 3টা মানুষের জান কবজ করতে আমি কষ্ট পাইছি। কয়টা? জোরে কর। 1 নম্বরে নবী সাদ্দাতের মায়ের জানটা আমি কবজ করতে কষ্ট পাইছি। সাদ্দাতের মা সাদ্দাতরে কোলে কইরা আরব সাগর পাড়ি দিচ্ছিল জাহাজে, হঠাৎ করে পাথরের চাকার সাথে আঘাত খাইয়া জ্বরে সাদ্দাতরে আল্লাহ একটা তক্তা ছয়ের উপরে বাসায় দিল। সাদ্দাতের মা যখন তলায় যায় তখন তার জানটা আমার নিতে খুব কষ্ট হয়েছিল, যদিও কাফের। 2 নাম্বারে নবী এই পৃথিবীতে বক্তে নাসারের জানটা নিতে আমার কষ্ট হয়েছে, যদিও কাফের। 3 নম্বরে আমার এই পর্যন্ত সবচেয়ে বেশি কষ্ট হয়েছে আপনার মায়ের জানটা কবজ করতে। কেন আমার মায়ের জানটা কবজ করতে কষ্ট হয়েছে? কথা এই জন্য আমি তোমার জিজ্ঞাসি, কার জান কবজ করতে কষ্ট হয়েছে এটা শুধু আমি জিজ্ঞাসি, আবার মায়ের ক্ষেত্রে জিজ্ঞাসি। আগে কও আমার মায়ের জান কবজ করে তোমার কষ্ট হয়েছে কেন? নবী কারণ হলো, পৃথিবীতে আমি জানি পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ মহামানব আপনি। আপনার সামনে আল্লাহ কোরআন লিখে রাখছে কোটি কোটি বছর আগে, আমরা ফেরেশতার আগেই তেলাওয়াত করছি। আমরা জানি আপনার কত দাম। এই দামি মানুষটা যখন তার মা মারা যায়, একবার দেখি আপনার ঠোঁট দুইটা আপনার মায়ের সাথে লাগানো, মায়ের বুকের উপরে বয়ে বয়ে কইতেছে, আমার লক্ষ্মী মা, আমার জাদু মা, আমার সোনা মা, এইভাবে তুমি কষ্ট নিও না মা, আমি তোমার অনেক ভালোবাসি মা, আমারে ছেড়ে যাইও না মা। তুমি কইতেছো আমি থাকবো না মা, এই কথা বইলো না। আমি তো সবচাইতে মানুষের জান কবজ করি গাল দিয়া আর নাক দিয়া। যখন আপনার মায়ের জানটা আমি নিতে যাই, আপনার মায়ের ঠোঁটের সাথে দেখি আপনার ঠোঁটটা লাগানো, আপনার ঠোঁটটা সরাই আপনার মায়ের জানটা আমি নিতে পারি না, আপনার মায়ের জানটা আমি নিতে পারি না। কিন্তু আল্লাহর অর্ডার, আপনার মায়ের জান নিব আমি গাল দিয়া। আমি দেখি আপনার ঠোঁট মায়ের সাথে, আবার ভাবি যে পা দিয়ে নিব, পায়ের বৃদ্ধাঙ্গুল টান দিয়ে জানটা নিয়ে যাব। একটু পরে দেখি আপনার মায়ের পাও ধরে ডলতাছেন, মা গো তোমার পাওটা দিয়ে ঠান্ডা হয়ে গেছে মা। আবার দৌড় দিয়ে মায়ের ঠোঁটের কাছে আসেন। আমি যে সময় ঠিক আল্লাহ পাক বললেন, জিব্রাইল আন্না ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুনা, আর 1 সেকেন্ড রাখা যাবে না, লই আয়।
আপনারে ধাক্কা দিয়ে সরাই আপনার মায়ের জানটা এই গাল দিয়ে নিতে আমার অনেক কষ্ট হয়েছে। নবী, দুনিয়ার কোন মানুষের জানকে আমি এই রুমালের মধ্যে নিয়ে কোনোদিন পিছনে তাকাই নাই, কিন্তু আমি বারবার পিছনের দিকে তাকাইতেছিলাম আর ভাবতেছিলাম, আরে মায়ের সাথে 550 কিলোমিটার রাস্তা আসলো বাবার কবরটা দেখতে, এই মানুষটা কেমনে মারে রাইখা মক্কায় যাবে? নবী, আমি তখন চোখের বাড়ি ধরে রাখতে পারি নাই। বগুড়া শেরপুরের কলিজার টুকরা ভাইরা 25শে ডিসেম্বর জোহরের নামাজের পরে হাজার হাজার মানুষ এই প্যান্ডেলে, পুরুষ প্যান্ডেলের থেকে মহিলা প্যান্ডেলে 3 গুণ মা বেশি। ও মা, যারা মহিলা প্যান্ডেলে আছেন গো মা, এই ইলিয়াসুর রহমান জিহাদির মাও তো 12 বছর বয়সে চলে গেছে। আমার মা কবরে কেমন আছে জানি না, শুধু এতটুকু জানি মালি আমার মতো যে আলেম ভাইরা মা হারাইছে তাদের মায়ের কবরটা জান্নাতের বাগান বানায়। যাদের মা বেঁচে আছে তাদের মৃত্যুগুলো ইমানের হালাতে দিও, জোরে কোন আমিন। আরো জোরে বলেন আমিন। একসাথে বলতে হবে, ওই মালিক যদি এখনো আপনার আমার মারে বাঁচায় রাখে, ওই মায়ের জন্য দোয়া করার দরকার আছে না নাই? আছে? দোয়া করবা? যারা কবরে চলে গেছে তার লেগেও দোয়া করবা? অতিথি কে কথা বলবে? হ্যাঁ, আপনি? মাশাআল্লাহ। ওয়াজি করবার 10 মিনিট পারবেন না বয়ে থাকতে? কি লেগে সিলেটটা দিলেন আপনি? লিল্লাহি তাকবীর। কারণ আসরের আগ পর্যন্ত তো মাহফিল চলবে, সবই করবা, আবার অতিথিও দিবা। ওয়াজের মাঝখানে অতিথি কথা বললে ওয়াজ হয়নি। শুধু একসাথে বলতে হবে, জমিনের মালিক কে? আমার ভাই আমার এই টাইমে সে চাইবো না যে আমার মুখ থেকে মাউত নিয়ে কথা বলতে। আমার বিশ্বাস, কথা বলেন না কেন? দাতা সদস্য মানে কি? জান্নাতের সদস্য ছিল। কি মনে করলেন আপনি? মাদ্রাসা মসজিদের জায়গা সবাই দিতে পারে না। এই যে ইলিয়াসুর রহমান জিহাদি 12 বছর বয়সে আমার মায়ের 2টা ওসিয়াত ছিল। যেদিন জীবনের শেষ দেখা আমার মায়ের সাথে, ইউটিউবে বহুত আর শুনছ, আমার জীবনের শেষ দেখা, আর দেখা হবে না আমার মার সাথে। আমি মাদ্রাসায় চলে যাচ্ছি, 12 বছর ইলিয়াস। আমি ইলিয়াস, তুই তো মাদ্রাসা যাইতেছস। আমার বাড়ির থেকে গোপালগঞ্জে মধুমতি একটা নদী বাঁধে, যেটা শেখ হাসিনার বাড়ির সামনে দিয়ে একবারে ঢাকা চলে আসছে। এই নদীটা বুড়িগঙ্গার সাথে এসে মিশছে। এই নদীতে পার হয়ে আমার মাদ্রাসায় যেতে হয়। আমার মা ওই নদী পার করার সময়, নৌকায় উঠাইবার সময় আমার মা বলে দেয়, ইলিয়াস রে, এই যে নৌকায় উঠে ওই পার যে গাড়িতে উঠবি, আমার সাথে বলে যা, কোনোদিন মাদ্রাসা রাইখা বেডিংটা মাথায় করে বাইতে আবি না। যদি তুই আলেম হয়ে বাইতে আসতে পারোস, আমি তোরে দুধের দাবি ছেড়ে দেব। পৃথিবীতে মায়ের দোয়া ছাড়া কেউ বড় লোক হতে পারবে না। এই যে জাতা সদস্য, আজকে আল্লাহ তার কোটি কোটি টাকার মালিক বানাইছে, হয়তো যায় দেখবা তার অ্যাকাউন্টে মায়ের দোয়া ভরা, তার বাবার দোয়া তার অ্যাকাউন্টে ভরপুর। বাবা মায়ের দোয়া যার অ্যাকাউন্টে থাকবে না, টাকার মালিক হবে মাগার 1 বছরের ভিতর টাকা শেষ। ঋণের বোঝা মাথায় নিয়ে এসে মৃত্যুবরণ করবে। তাকাবাই দিকে ইলিয়াস রহমান জিহাদির মা 12 বছর বয়সে বলে গেছিল, ইলিয়াস রে, তুই টাকার মালিক হবি। আমি মা বলে গেলাম, যদি তুই আলেম হোস। আমার মা কেমনে জানতো আমি টাকার মালিক হবো? এই মুসলমানের বলা, তুই কোনোদিন টাকার মালিক হলে একটা মসজিদ বানাবি। ইলিয়াস রহমান জিহাদি ঢাকা কেরানীগঞ্জ দেখে আসবা। 4,35,00,000 টাকা এই পর্যন্ত আমার গেছে, আমার নিজের টাকা। 2 তলা মসজিদ সবে মাত্র কমপ্লিট করছি। নিজে জায়গা কিনে ঢাকার মতো জায়গায়। কাউরে বলি নাই আমার 4 আনা টাকা দাও আর একটা বস্তা সিমেন্ট দাও, এটা বলি নাই। তোমরা বলো না টাকা নিয়ে বক্তারা কি করে, যায় দেখবা, তারপরে আমাকে সমালোচনা করবা। এই মুসলমানের পোলা, এটা হলো ঢাকার মসজিদ, যেখানে আমার মায়ের কবর, গ্রামের বাড়ি গোপালগঞ্জ। ওইখানেও মসজিদের কাজ চলতেছে। এই আপনাকে ওইখানেও আছে আইয়াও, আজকে সকালেও ওই হুজুরের বাসায় বইয়া 50 বস্তা সিমেন্টের দাম 26,000 টাকা দিয়া স্টেজে উঠছি।
যেখানে আমার মায়ের কবর, আল্লাহর কসম করে বললাম। এই হুজুরের বাসায় বই আজকে সকালে, আমার গ্রামের বাড়ি মসজিদে 16 লাখ দেওয়া হয়ে গেছে আমার, আলহামদুলিল্লাহ বলেন। 3 কোটি টাকা খরচ করে আমার গ্রামের বাড়ি একটা মহিলা মাদ্রাসা করছি। আমি গুনাহগার, কাউকে বলি নাই আমার 3টা টাকা দাও। শুধু আমি আপনার 2টা পাও ধরে বলবো, বাড়ি গাড়ি যে ঢাকায় করে নি তা না, বাড়ি গাড়ি ও ছেলে মেয়ের জন্য করছি, আর আমার মা দুঃখীর জন্য মসজিদ মাদ্রাসা করছি। এই যে দাতা সদস্য, এই যে বাড়ি, এই যে মসজিদ মাদ্রাসা জায়গা দিছে, কসম খোদার সে মসজিদ মাদ্রাসা দেয় নাই, জান্নাতের একটা টিকিট কাটছে। আমি চ্যালেঞ্জ করে বলে গেলাম, এই বাড়ি গাড়ি জায়গা জমি কেউ কারো নয়। আমরা কয়েকদিন ভাড়া নিছি, ভাড়া সব থুয়ে কবরে চলে যেতে হবে, ঠিক না বে ঠিক? অতএব আমি আপনাদের কাছে বলবো, জমিনের মালিক যখন আল্লাহ, দুনিয়ার মালিকই আল্লাহ, এই আল্লাহর কসম করে বললাম, যদি কবরে শান্তিতে থাকতে চান, দুনিয়ায় আল্লাহর নামে, আল্লাহর সম্পদ আল্লাহর নামে আপনি দিয়ে যান, কবরে ভালো থাকবেন ইনশাল্লাহ। বলেন আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলতে হবে। 30টা সেকেন্ড এমন কোন আল্লাহর বান্দা আছেন কে? আল্লাহর বান্দা আছেন কি? হুজুর আমার জনম দুঃখিনী মায়ের জন্য, বাবার জন্য দাতা সদস্য এখানে বসে আছে। দাতা সদস্য যদি কোটি কোটি টাকা সম্পদ দিয়ে দিতে পারে, আমার কোটি কোটি দিতে হবে না, তার সাথে একটু ফুল গাছে বাগান দিব আমার মায়ের জন্য, বাবার জন্য, এই মাদ্রাসায় এতিম ছেলেদের জন্য। আমি প্রথম আল্লাহর এক বান্দা দাঁড়ায় বলবেন, হুজুর আমার 1 বছর সময় দিয়ে হলো, জাকাতের থেকে হলো আমার বাবা মায়ের কবরটা জান্নাতের টুকরা করতে 50,000 টাকা দিব। একটা লোক বলবেন, 50,000 টাকা দেবো হুজুর।